وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا ঐতিহ্যবাহী মদিনাতুল আউলিয়া চট্টগ্রামে রাঙ্গুনিয়া থানাধীন ঘাটচেক এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী। উদ্বোধক ছিলেন জনাব মোহাম্মদ সালেহ জাহাঙ্গীর সাহেব, উপদেষ্টা গাউসিয়া কমিটি বাংলাদেশ ঘাটচেক শাখা। সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার সাহেব, জনাব মোহাম্মদ আবুল কাসেম সওদাগর সাহেব, জনাব মোহাম্মদ শফিউল আলম সাহেব, জনাব মোহাম্মদ আইয়ুব সাহেব, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডাক্তার এম এ মোর্শেদ সাহেব, অধ্যাপক এজাহার মিয়া, জনাব মোহাম্মদ রুহুল আমিন, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সওদাগর সাহেব। আমাদের এই মাহফিলে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া থানার সুনাম ধন্য ওসি মহোদয়, আমাদের শ্রদ্ধেয় মাহবুব ভাই। প্রশাসনের প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা ভাইয়ের প্রতি শ্রদ্ধা করে স্মরণ রাখছি। জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা সহ সুন্নি জামাতের রৌনক ওলামায়ে আহলে সুন্নাত, সর্বস্তরের মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। দিন যত যাচ্ছে আমার ততই অন্তর থেকে সুন্নিয়তের এই রৌনক দেখে আশ্চর্যান্বিত হচ্ছি। আমি কল্পনাও করিনি আপনারা এত ভালোবাসেন আমার মতো একটা নালায়েক মানুষকে। আসলে এই ভালোবাসাটা ব্যক্তি আলাউদ্দিন জিহাদির জন্য নয়, এটা মদিনাওয়ালার মহব্বতের ভালোবাসা। চট্টগ্রামে বহু মাহফিল করেছি, কিন্তু আজকের এই মাহফিলে যে সুন্দর আপ্যায়ন, আদর, মেহমানদারি, রিসিপশন, এটা আমার যতটুকু দেখা গ্রেটার চিটাগং এর সবচাইতে সেরা। মারহাবা। আপনাদের মধ্যে হব্বে রাসূল, তাজিমে রাসূলের যে জজবা দেখলাম, আমি আস্তে আস্তে ছেলেরা মোটরসাইকেলের বহর নিয়ে আগে পিছে আসতেছে, আমি শুধু দোয়া করেছি বারবার, হে আল্লাহ এই ছেলেগুলিকে দয়াল নবীর সৈনিক হিসেবে কবুল করো। মারহাবা। আল্লাহ এই ছেলেগুলির ভুল ত্রুটিগুলি মার্জনা করো। আমিন। তাদের সবাইকে মদিনাওয়ালার সেনা হিসেবে কবুল করো। আমিন। এইভাবে শুধু দোয়া করতে করতে আমি আসছি, প্রতিটা ছেলের জন্য দোয়া করেছি। এখানে আসার পর যে দৃশ্য আমি দেখলাম,
ওই যে একটা গজল বলে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর জলস চলতেছে, আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ মেতেছে, ঈদ মিলাদুন নবীর জলস চলতেছে। এই আনন্দটা কার? আমার নবীর মহব্বতের আনন্দ। সুবহানাল্লাহ। এই মানুষগুলি এই গভীর রাত্রে কনকনে শীত মোটামুটি একটু অনুভব হচ্ছে, ঠান্ডা মাটিতে বসে আছে। কেন? একটা মানুষকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয়নি। একটা মানুষ এরকম না যে আমার মাদ্রাসার ছাত্র তোমাদের যেতেই হবে, এরকম নয়। প্রতিটা মানুষ যার যার বাড়ি থেকে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি সব ছেড়ে দিয়ে এই মাহফিলে এসে এটাই প্রমাণ করেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ভালোবাসি, আপনার মহব্বতের জজবায় আপনার প্রেমের জোয়ারে আমরা মাটিতে এসে বসেছি। এটাই হলো আমাদের ঈমান। এবং মা বোনেরাও নাকি সহস্রাধিক হাজারের উপরে মা বোনেরা আছে। মারহাবা মারহাবা। কি বলে আপনাদেরকে আমি মানে শুকরিয়া জানাবো, আমার কোনো ভাষা নেই। নবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যাত না জোরাইবে, মারহাবা। খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে, মারহাবা। আমি সুশিক্ষিত সমাজ যারা আছে তাদের উদ্দেশ্যে বিনয়ের সাথে কয়েকটা কথা বলতে চাই। যারা মিলাদুন নবীর নাম শুনলেই মনে করেন এটা বিদআত, এটা কোরআন হাদিসে নেই, আল্লাহর ওয়াস্তে বলি শুনুন, মিলাদ শরীফ কোরআন হাদিসে কতটুকু আছে এই জ্ঞানটাই অনেকের নাই, জানার মতো সেই যে স্পৃহা এটা অনেকের নাই। যার বস্তায় যা হাত দিলে পাওয়া যায় তা, অনেকেই মিলাদ সম্পর্কে জানে না, এই জন্য পাইকারি ফতোয়া সাপ্লাই দেয়। বিদআত, এই পাইকারি ফতোয়া চলবে না। একটা হাদিস শরীফ বলি, সবাই কাগজে অথবা ব্রেইনে নোট করেন। আগে অনেক জায়গায় বলেছি, যারা মিলাদ রাসূলের জামানায় ছিল না বলে জোর গলায় কথা বলে, আপনারা দয়া করে শুনুন। ইমাম সুলাইমান তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কবিরের প্রথম খণ্ডের 28 নং হাদিসের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। এই কিতাবটা বেশি দিন আগের না, মাত্র 1100 বছরের আগের কিতাব। সেখানে নির্ভরযোগ্য সনদে উল্লেখ করেছে এইভাবে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وأبو بكر رضي الله عنه ميلادهما عندي। রাঙ্গুনিয়ার নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমার দয়াল নবীজি এবং আবু বকর সিদ্দিক দুইজনে আমি আয়েশার কাছে অবস্থান করে তাযাকারা মিলাদাহুমা ইনদি, দয়াল নবী নিজে আবু বকর সিদ্দিককে সাথে নিয়া মিলাদের তাযকিরা, মিলাদের মাহফিল করেছে। সুবহানাল্লাহ। রাঙ্গুনিয়ার মুসলমানদের কাছে আমার প্রশ্ন, যেহেতু আল্লাহর রাসূল নিজেই মিলাদের মাহফিল করেছে, সেহেতু মিলাদুন নবীর মাহফিল জায়েজ না নাজায়েজ? ঈমানি আওয়াজে বলেন, জায়েজ না নাজায়েজ? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর ইয়া মিলাদুন নবী। এখানে আমি দলিল বলেছি বাংলা ভাষায়, পরিষ্কার ভাষায়, প্রাঞ্জল ভাষায় বলেছি। কেউ যদি মনে করেন জিহাদি ভাই আপনি যে হাদিস বললেন এটা কি কিতাবে আছে কিনা, ওয়েলকাম।
আসেন আপনি, আপনাকে স্বাগত। আমরা দেখাবো, ইন্টারনেটে কিতাব হাজার হাজার পাওয়া যায়। ওসি সাহেব নিজে উপস্থিত আছে, ওনার সামনে আমি দেখাবো। যদি থাকে আর কোনদিন মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলতে পারবেন না, না দেখাতে পারলাম না সেন্টার। বহু কথা হয়েছে মিলাদুন নবীর বিরুদ্ধে, বহু। কিছু ভাইরা তো বলে মিলাদ এটা ইসমে আল্লাহ, মিফতাহ মিফআলের ওজনে মিলাদ, অথবা এটা পালন করার জিনিস না, ইসমে আল্লাহ এটা। নাউজুবিল্লাহ। আমি তখন বলেছি, বহু জায়গায় বলেছি, অনেক আলেম ভাইরাও শুনেছেন, মিলাদ যদিও লফজান ইসমে আল্লাহ, কিন্তু মানান ইসমে যরফ হিসেবে উলামায়ে কেরাম প্রয়োগ করেছেন। লুগাতের কিতাবের মধ্যে লিসানুল আরব হলো নির্ভরযোগ্য মুতাবার একটা লুগাতের কিতাব। ফারহাকে জাদিদের মধ্যে দেখুন, মিলাদুর রাজুল ইসমুল্লাযী ইসমু ওয়াক্তুল্লাযী উলিদা ফীহি, অর্থাৎ মিলাদ, ব্যক্তির মিলাদ হলো ইসমুল ওয়াক্তিল্লাযী উলিদা ফীহি, ব্যক্তি যে সময় জন্মগ্রহণ করে ওই সময়টাকে বলা হয় মিলাদ। তাহলে জরফে জামানের অন্তর্ভুক্ত হচ্ছে। জরফ দুই প্রকার, জরফে জামান, জরফে মাকাম। এটা জরফে জামানের অন্তর্ভুক্ত হচ্ছে। লুগাতের কিতাব থেকে বলছি, আপনি তাবারানের হাদিসের দিকে লক্ষ্য করুন। তাযাকারা তাযাকারা মিলাদাহুমা, এখানে মিলাদ শব্দটা জরফে জামান হিসেবে উল্লেখ করা হয়েছে। তিরমিজি শরীফের 203 পৃষ্ঠা লক্ষ্য করুন। তরজমাতুল বাবের মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইমাম তিরমিজি মিলাদ শব্দটাকে জরফে জামান হিসেবে উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি, ইমাম মুহাম্মদ ইবনে সাদ, যিনি ইমাম বুখারীর উস্তাদ, স্বয়ং ইমাম বুখারী সহ অসংখ্য ইমামরা, ইমাম আবু নুআইম ইসফাহানি সহ সবাই মিলাদ শব্দটাকে জরফে জামান হিসেবে উল্লেখ করেছে। অর্থাৎ রাসূল পাক যেই সময় আগমন করেছে ওই সময় সম্পর্কে কোরআন হাদিসের আলোচনার মজলিস, মাহফিলকে বলা হয় মিলাদুন নবী মাহফিল। এতগুলি দলিল, এতগুলি হাদিস থাকার পরেও যদি কেউ মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, তারা কোরআন হাদিস বুঝেই না। কটাক্ষ করার জন্য বলিনি, যেহেতু তারা বুঝে না, তারা বোঝার চেষ্টা করবে ওই উৎসাহের জন্য বলছে। ঈদ কোথায় পেলাম? মিলাদুন নবী না হয় বুঝলাম, ঈদ কোথায় পেলেন ভাই? কোথায় পেলাম বলবো। একজন মুমিন, একজন মুসলিম হিসেবে আপনি বলুন তো, রাসূলের আগমনে খুশি কিনা? খুশি। সবাই কি খুশি? খুশি। রাসূলের ভাইরা দাঁড়িয়ে যারা আছেন, আপনারা খুশি? খুশি। যেখানে এমন একজন কি আছেন যে রাসূলের আগমনে আমি খুশি না? কেউ আছেন? শয়তান, শয়তান আছেন আপনারা? কেউ না, একমাত্র শয়তান। নবীর আগমনে খুশি না, আমরা নবীর আগমনে খুশি। সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী, মুমিনের ঈদ, ঈদে মিলাদুন নবী, মুমিনের ঈদ। আমার নবীর আগমনে খুশি হব। এখানে আমি কিসের দলিল? দলিল লাগবে না। বিনা দলিলে আমি রাসূলের আগমনে খুশি। আমার এখানে দলিল লাগবে না, আমার নবীর আগমনে আমি খুশি। এই খুশি শব্দটাকে আরবিতে বলা হয় ঈদ। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। এখানে দুইটা জিনিস পেয়ে আনন্দ প্রকাশের কথা উল্লেখ। আপনারা অনেকেই এই ওয়াজটা শুনতে শুনতে অনেকেই বক্তা হয়ে গেছে। এখানে যে রাহমাত, ওয়াবিরাহমাতিহি, এটার ব্যাখ্যা করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই, আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই। তিনি লিখেছেন, যেটা তাফসীরে দুররে মানসুরে ইমাম উল্লেখ, তাফসীরে রুহুল মাআনি তো আছে, অন্যান্য তাফসীর গ্রন্থসমূহের মধ্যে রয়েছে। ওয়া আখরাজা আবু শাইখ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম আবু শাইখ ইসফাহানি হযরত ইবনে আব্বাস থেকে riwayat বর্ণনা করেছেন। এখানে তিনি ফাদলুল্লাহ দ্বারা ইলম এবং রহমত
এটা দ্বারা রাহমাতুল লিল আলামিনকে বুঝিয়েছে। রহমতের নবী পাইয়া গো, রাহমাতুল লিল আলামিন পাইয়া আনন্দ প্রকাশ করার হুকুম স্বয়ং আল্লাহ আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। দাদু ভাই আমার আরেকটা আয়াত আপনারা লক্ষ্য করবেন, সূরা মায়েদার মধ্যে উল্লেখ, আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে একটা কথা কোরআনে বলেছেন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিন। ঈসা নবী আমার আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা, আমাদের জন্য নাজিল করুন মায়েদা। মায়েদার অনেকগুলি তাফসীরের মধ্যে একটা তাফসীর হলো আসমান থেকে মান্না ওয়া সালওয়া, যেটা আসমানি খাবার আল্লাহ স্পেশাল পাঠাতেন, সেই খাবার আমাদেরকে দাও। তাকুনু লানা ঈদান, যেটা আমাদের জন্য ঈদ হয়, লিআউয়ালিনা ওয়া আখিরিন, আমাদের আগের যারা পরের যারা সবার জন্য যেন এটা ঈদ হয়। আমি রাঙ্গুনিয়াবাসীর কাছে একটা কথা জিজ্ঞাসা করি, আকাশ থেকে খাবার পেয়ে যদি ঈদ হতে পারে, আকাশ জমিন সব যার কারণে সৃষ্টি সেই রাহমাতুল লিল আলামিনকে পেয়ে ঈদ হতে পারে নাকি পারে না? রাসূলের ব্যাপারে আনন্দের কথা শুনলে কেন কষ্ট লাগে ভাই আমি জানি না, হৃদয়ের মধ্যে রোগ বেমার হয়েছে। আর না হয় নবীর কথা বললে তো কষ্ট লাগে কেন? একটা মানুষ তার মনের সম্পূর্ণ প্রেম উজাড় করে মানুষকে দাওয়াত দিয়ে কিছুটা তাবারুকের ব্যবস্থা করে, ভাই আমার ঘরে 4টা ডাল ভাত খাবে, একটু খিচুড়ি খান, একটু বিরিয়ানি খান, কিছু না আবার একটু জিলাপি খান, বিস্কিট খান, যাই মেহমানদারি করে ওই বাড়িওয়ালা তার মহব্বত দিয়া করে, যার যার সামর্থ্য অনুযায়ী করে। এটাকে আপনি কেন এত ডিনাই করছেন? এটাকে কেন এত ডিসলাইক করছেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের সর্বোত্তম কাজ কোনটা? নবীজি বলেছেন তুতিমুত তাআম, মানুষকে খাবার দেওয়া সর্বোত্তম কাজ। আমি একবার শ্রীমঙ্গলে রিকশা যুগে শহরের দিকে আসছিলাম, হঠাৎ করে দেখি শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে সিলেটের দিকে যেতে এই একটা রেল গেট আছে সামান্য, রেল স্টেশনের পাশে একটা রেল গেট, বাস চলাচল এটা বন্ধ। এই রেল গেটে একটু সামনে একটা লোক 2 হাত এইভাবে ছড়াই দিয়া এই রেল লাইনের মাঝখানে শুয়ে রয়েছে, সে আত্মহত্যা করবে। আবার ওইদিকে তাকায় দেখি ট্রেনটা ছেড়ে দিয়েছে, স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমি রিক্সাওয়ালাকে বললাম ভাই তাড়াতাড়ি থামান, ব্রেক করলাম, দৌড়ায় গিয়ে ছেলেটাকে, ইয়াং বয়সের একটা ছেলে, সেখান থেকে তুলে জোর করে আমি সরাই আনলাম। তারপর ট্রেনটা গেল, সরাই আনলাম, বললাম ভাই এরকম করছেন কেন, আপনার কি সমস্যা? বলে আমি রিক্সাতে উঠাইলাম, উঠাই আমি আমার সাথে নিয়ে গেলাম। বলতেছে ভাই আমি খুব ক্ষুধার্ত, প্রথমে বলতেছে আমি খুব ক্ষুধার্ত। আমি বললাম বুঝলাম না আপনি কেন আত্মহত্যা করতে গেলেন? সে কিছু বলে না, শুধু বলতেছে ভাই আমি ক্ষুধার্ত। আমি তখন চিন্তা করলাম পরে যাই জিজ্ঞাসা করি, করবো, আগে কিছুটা মেহমানদারি করি। রিক্সাওয়ালা ছাড়া আমার পকেটের মাত্র 10 টাকা ছিল, টাকা ছিল না। দোকানে গিয়ে বললাম ভাই একটা কাজ করেন তো, এই উনাকে যা খাইতে চাই মেহমানদারির উদ্দেশ্যে খাওয়ান, এটার বিল আমি দিব। 10 টাকা সাথে পকেটে টাকা নাই, দোকানদারের সাথে আমার পরিচয় নাই। আমি বললাম ভাইজান এই যে আমার মোবাইলটা আপনার কাছে রেখে গেলাম, আমি আপনার বিল দিয়ে তারপরে আমার মোবাইলটা নিয়ে যাব। দোকানদার আমার দিকে তাকায় রইল, কেন আপনার কি টাকা নাই? আমি বললাম টাকা আছে, 10 টাকা আমার কাছে টাকা নাই, আমি টাকা দিয়ে দিব, একটু ওয়েট করে। দোকানদার বিষয়টা বুঝতে পারছে, তখন সে আর আমার কাছ থেকে টাকা নিল না। আমি ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলাম ভাই কেন এরকম করছে? ভাই আমি গরিব মানুষ, আমি অভাবী, আমার মাও নাই বাবাও নাই, আমি দীর্ঘদিন ধরে মানুষের কাছে যাচ্ছি, কেউ আমাকে কাজ দিচ্ছে না, পেটের ক্ষুধার তাড়নায় আমি আত্মহত্যা করতে যাচ্ছি। আমি মানে বিষয়টা একেবারে অবিশ্বাসের মনে হলো। পরে আমি ওনাকে, যাই হোক আমার একজন জাকের ভাই ছিল, কি ভাই, ওনার সাথে যোগাযোগ করে একটা কর্মের ব্যবস্থা করলাম। আপনাদেরকে কথাটা বলার উদ্দেশ্য হলো যারা ধনী তারা তো ধনী, যাদের ঘরে খাবার আছে তো তাদের আছেই, এর মাঝেও কিছু মানুষ আছে
যারা 3 বেলা ঠিক মতো খেতে পারে না। সুন্নি মুসলমান মিলাদুন নবীর উপলক্ষে অথবা এরকম বিশেষ কোন সময়ে, যেমন মা বাবা মারা গেলে 4 দিনে 5 দিনে 40 দিনে অথবা 41 দিনে বাৎসরিক ভাবে বিভিন্ন উসিলায় সবে বরাতে সবে মেরাজে তাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে কিছু খাবারের ব্যবস্থা করে, যেখানে ধনীরাও খায় গরিবরাও খায়। এই খাবারের বিরুদ্ধে কেন আপনি ফতোয়া দিচ্ছেন? বেদাত! আপনি তো ফতোয়া দিয়েই খুশি, আপনি তো সারা বছর পরে বাড়ি খাচ্ছেন, আপনার তো খাবার অভাব নাই। যারা এই ফতোয়াবাজি করে সাধারণ মানুষের রিজিক নষ্ট করছে, তারা বছরে যতগুলি মুরগি পরের বাড়ি খায়, যতগুলি মুরগি শিয়ালও খায় না। এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি, ওয়াজ একেবারে ডাইরেক্ট ওয়াজ। মানুষের মেহমানদারি এটা কি খারাপ কাজ না ভালো কাজ? জবান খুলে বলতে হবে। মানুষকে খাবার দেওয়া এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। নবীজিও নিজে মানুষকে মেহমানদারি করতেন। মা মারা গেছে, বাবা মারা গেছে, একটা সন্তানের জন্য এটা সবচেয়ে বড় ইমোশনাল একটা টাইম। মা মারা গেছে, মা নাই, আর জীবনে মা পাবে না, আর জীবনে বাবা পাবে না, এই জন্মের বিদায় দিয়ে দিছে। 4 দিনে 5 দিনে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে বাড়িতে দাওয়াত দিছে, ময় মুরব্বী দাওয়াত দিছে, তার সামর্থ্য অনুযায়ী কয়েকজন মুরব্বী, কয়েকজন মুসল্লি, গরিব মানুষও দাওয়াত দিছে যে আমার বাড়িতে আসবেন, একটু মিলাদ শরীফ পড়বেন, একটু জিকির আজকার সূরা কেরাত পড়ে আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন, এরপরে 4টা ডাইল ভাত আমার ঘরে খাবেন। কথার কথা ডাইল ভাত বলে সবাই, যার যার তো হয়ে গেল যে খাওয়া। এই যে একটা মেহমানদারি, এটার বিরুদ্ধে অনেক ভাইরা কেন যেন এত ফতোয়া, বেগম খামোশ, পাইকারি বিদআতের ফতোয়া দিয়ে মানুষের মন শক্ত করে দিয়েছো। আজকে ভাই ভাইকে ভাত খাওয়ায় না, সন্তান মা বাবারে ভাত খাওয়ায় না। ভাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, নিজের আপন ভাই গরিব, সন্তানাদি নিয়ে ঠিক মতো চলতে পারে না, কিন্তু এরপরও তাকে 1000 টাকা দিয়ে সাহায্য করে না। এরকম আছে না বাংলাদেশে? কোথায় যাচ্ছি আমরা? মানবতা একেবারে বিলুণ্ঠিত হয়ে যাচ্ছে। আমি একটা হাদিস শরীফ শোনাবো, এরপরে আমি আলোচনা শেষ করছি, আপনাদের বিরক্তির কারণ হবো না আমি। শোনেন ভাই, আমাকে জেলে নিয়ে গেছে, আমার কোনো আফসোস নেই, জেল কেটে যাওয়াতে আমার কোনো আফসোস নেই। জেলের ভিতরে একটা পরিবেশ আছে, ওখানে একটা আলাদা জগৎ, ওই সম্পর্কে আমার আইডিয়া ছিল না, আইডিয়া হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সবচেয়ে বেশি আল্লাহ তাআলার যে একটা রেজামন্দির সঙ্গ, এটা কোথায় বেশি পেয়েছেন? তিনি বলেছিলেন আমি জেলখানায় গিয়ে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি। সুবহানাল্লাহ। জেলখানায় আল্লাহর বন্দেগী করে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি। আমি গুনাহগার ও জেলে গিয়ে সেই অমূল্য নিয়ামত থেকে বঞ্চিত হইনি। জেলখানায় গিয়ে দেখলাম একটু অপরিষ্কার পরিবেশ, আমি নিজে একটা ঝাড়ু হাতে নিয়ে এই ঝাড়ু দিচ্ছি আর বলতেছি ভাইজান, যেহেতু আমাদেরই থাকার জায়গা এটা, আমরা একটু পরিষ্কার করে রাখি, আপনারা আমাকে একটু সুযোগ করে দেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। কিছুক্ষণ পরিষ্কার করার পরে কয়েকজন আগে হুজুর আমরা থাকতে আপনি পরিষ্কার করবেন, আপনি বসে আমরা পরিষ্কার করছি, কিসের আর আমারও তার কাজ করতে দেয় না, সব ক্লিয়ার। জেলখানার প্লেট এগুলি হলো ওই যে অত বড় বড় প্লেট, এইগুলো কিসের জন্য বলে? আমাদের ভাত রান্না করে যে ড্যাগ ড্যাগ, এগুলো কি সিলভার না, যাক আমি এটার নাম বললাম। এই যে ভাত রান্নার ড্যাগ আছে না, যে ধাতুটা ওরকম দিয়ে বিশাল প্লেট, দেখলে মাশাআল্লাহ আপনি কোমর ভরে সব এই বিশাল একটা থাল থাল আপনারা যে ভাষা বুঝে দেখলাম মানুষ ভাত খাচ্ছে কিন্তু ঠিক মতো পরিষ্কার করে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা বলছি আর কি, জেলের একটা ইতিহাস আছে তো আলাদা, প্লেট গুলি অপরিষ্কার। আমি বললাম ভাইজান আমি কিছু টাকা দেই, সেদিন ভাইকে ওই যে 7 মার্কের 2 নম্বর আসন নারায়ণগঞ্জের আলোচিত মামলা, ওনাকে বললাম ভাইজান আমি কিছু টাকা দিয়ে আপনিও দেন,
সাবানের ব্যবস্থা করেন, যে প্লেট ধোয়ার সাবান আছে আলাদা, ব্যবস্থা করেন, এগুলো আমি পরিষ্কার করব। সেলিম ভাই কয় ঠিক আছে, সাবানের ব্যবস্থা আমি করতেছি। পরে সাবান আনলো, আমি গেলাম আগে প্লেট ধুয়ে দিব। নিজেকে আগে মানে কাজের দিকে অগ্রসর হলে উৎসাহ দিতে হবে। আমি গিয়ে একটা প্লেট ধুইলাম, সাথে সাথে কয়েকজন ধরে হুজুর আপনি ধোয়া রাখবো না, আমরাই ধুব। এখন দেখি প্লেট সব চকচকা হয়ে গেছে। জেলখানার ভিতরে একটা অভিজ্ঞতা আছে, শোনেন আপনাদেরকে বলি। তাহাজ্জুদ নামাজের সময় আমি যখন বলতাম উঠো উঠো মুমিন মুসলমান, খোলে দেখো দুই নয়ন, রহমতের সময় বয়ে যায়, ঘুমে কে উঠো উঠো জাকেরানো, খুলে দেখো দুই নয়ন। দেখি কয়েকজন উঠছে, কয়েকজন উঠছে, আমি হুজুরকে নামাজ শুরু করে দিলাম, তারাও শুরু করে দিচ্ছে। এইভাবে জেলখানায় রাত 3টার পরে মিলাদ পড়া শুরু করছি। এটা একটা আশ্চর্য অলৌকিক ব্যাপার। 3টার সময় মিলাদ শরীফ, তাও কোথায়? জেলখানায়। সাথে ওহাবীরাও আসছিল। মিলাদের মধ্যে তো একটা শান্তি, এটা নবীর প্রেমের সাথে জড়িত। নবীর সালাম দিলে কত ভালো লাগে, এটা আশেক ছাড়া কেউ বুঝবে না। আমার ভাই বন্ধুরা জেলের থেকে অশিসাব বলতে পারবে, নিয়ে গেছে আমার গারদে। গারদ বুঝে? গারদ মানে জেলখানার আসামি, থানার আসামি, যতগুলি তারা সব কি আসামি একখানো নিয়ে কোর্টের মধ্যে একটা রুম আছে বড়, ওইটার মধ্যে ঢুকায়। ওই সর্বনাশ, দাঁড়াইবার জায়গা নাই, এত আসামি। আমার প্রথম গাড়ি থেকে নামাজে পরে বড় বড় আলেমরা, ছাত্ররা সবাই আসছে, সুন্নি তরিকতপন্থী আরা দৌড়ে আসছে। আমার গাড়ি থেকে নামাজে, আমার দেখে তারা কান্না শুরু করছে, চোখের পানি পড়তেছে, আমিও কাঁদতেছি। আমার একটা সময়টাই তো এটা ইমোশনাল টাইম, বুঝেনি তো? আমিও কাঁদতেছি, আরও কাঁদতেছে। এর মধ্যে আমি আবার গারদের দিকে যাচ্ছি। জেলখানার এই ইয়ের যে কি বলে, কোর্টের যে পিপি সাহেব, পিপি না কি বলে, পিপি, উনি আমাকে বলতেছে, হুজুর আপনি এই হুজুরারে কি করছেন, এরা এত কান্দে কেন? আমি তো জীবনে এত হুজুরে কান্দতে দেখছি। সুবহানাল্লাহ। আমি বললাম ভাইজান, এরা সবাই দয়াল নবীজির মহব্বতে কাঁদতেছে। মারহাবা। আপনিও নবীজিকে ভালোবাসেন, আপনার চোখেও পানি আসবে। সুবহানাল্লাহ। তখন ওই পিপি সাহেব আমাকে একদম কষ্ট দিয়ে গারদে ঢুকাইছেন, বাইরে একটা জায়গা আছে, ওখানে চেয়ারে বসে আছে। আমরা যখন দোয়া করছি, দেখলাম অনেকে খাবার নিয়ে আসেন, এক মিলে কেক, বিস্কিট, পানি, অনেক খাবার। এত খাবার যেন দুই হাতে নিতে পারতেছি না, মানুষ নিয়ে আসতেছে। হুজুর এটা খাবেন, হুজুর এটা খাবেন, এটা আমি দিচ্ছি, হুজুর আপনি খাবেন। খাবার পাইয়া আমিও খুশি, মনে মনে কই গারদের মধ্যে কিছু মানুষ আছে ক্ষুধার্ত, সব খাওয়ান খালি এদিকে সাপ লাগছে, ভাই খাবি, ভাই সব খান। 2টা কলা আর একটা বনরুটি আর ½ লিটার একটা পানির বোতল রেখে সব খাবার জেলখানা দিয়ে দিচ্ছি গারদে। মানুষগুলি মুহূর্তের মধ্যে এত খুশি হয়েছে। অধিকাংশ মানুষ ক্ষুধার্ত ছিল, অধিকাংশ মানুষ ক্ষুধার্ত ছিল। আপনি বিশ্বাস করবেন কিনা জানেন, একটা ছেলে ছিল ঢাকা, এরে ধরে আনছে। এই ডাকাতে পেটের খিদা আর পানির পিপাসায় পুলিশকে গালাগালি শুরু করে দিচ্ছে। আমি চিন্তা করলাম এর আগে ঠান্ডা করা দরকার, 1 লিটার একটা বোতল, পানি বোতল আগে কয়টা বিস্কিটের প্যাকেট দিয়া, এরপরে কেকের একটা প্যাকেট দিয়ে ঠান্ডা করছি। এই ডাকাত পর্যন্ত আমার প্রতি খুশি। জেলের ভিতরে যাওয়ার পরে আমার কাছে মরিদ হইতে হয়েছে। ডাকাত মরিদ করে আমার বিপদ হতো। আমি মরিদ করতাম না, আমি নিজেই মরিদ, আমি ফির না। আমি আপনাদেরকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি, মানুষকে মেহমানদারি করতে হবে, মানুষকে খাবার দিতে হবে, মানুষকে খাবার পরিবেশন করেন, স্রষ্টা আল্লাহ তাআলা খুশি হবে। মা বাবা, দাদা দাদি আপনজন মারা গেলে সন্তান তার প্রেম দিয়ে, সম্পূর্ণ আবেগ দিয়ে 4 দিনে 40 দিনে সুবিধা মতো সময় একটা খাবারের আয়োজন করে। এই বিষয়টাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন যারা করছে, আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই।
সেই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। বেশি জানতো না, মাত্র 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো। আরেকটা মতে 6 লক্ষ হাদিসের সনদের কথা উল্লেখ। তিনি একটা কিতাব লিখেছেন, এটার নাম কিতাবুজ জুহুদ। আজ থেকে 1200 বছরের আগের কিতাব, আমার কাছে আছে কিতাবটা, মাশাআল্লাহ। ইমাম আবু নুআইম ইসফাহানি রাহিমাহুল্লাহ হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনিও তিনার আল হাবিলিল ফাতওয়ার মধ্যে উল্লেখ করেছেন। হাদিসের বর্ণনাকারী রাবী হলো হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করেন ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ। রাঙ্গুনিয়ার মুসলমান শোনো, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে 7 দিন বড় মুসিবতে থাকে গো। কেমন মুসিবত, একটা উদাহরণ শুধু দেই। 70 বিশাল জাহান্নামী একটা, এটাকে কি বলে, যে লোহা যে বড় রড যে বাইরে সোজা করে, হেমার, জাহান্নামের আগুনের একটা হেমার দিয়া এমন ফেরেশতা আছে, একটা পার মারে 70 গজ মাটির নিচে নিয়ে যায়, আবার তুলে, আবার এই আগুনের হেমার দিয়ে আঘাত করে। এটা হলো একটা আযাব। আরেকটা আযাব হলো মুস্তাদরিকে হাকিম উল্লেখ, মারা যাওয়ার পরে যদি সওয়ালের জবাব দিতে না পারে, একসাথে 99টা বিষাক্ত জাহান্নামের সাপ কবরের মধ্যে দেওয়া হয়। এই সাপগুলি ছোবল মারতেই থাকে। এত ভয়ঙ্কর বিষ, এই বিষ যদি পৃথিবীর মধ্যে ছাড়া হয়, পৃথিবীর গাছপালাগুলি বিষের কারণে জ্বলে যাবে, ফল ফ্রুটস হবে না। এই সাপগুলি তাকে ধ্বংসন করতেই থাকে। ওই হাদিসের মধ্যে উল্লেখ ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ, মানুষ মারা গেলে 7 দিন বড় মুসিবতে থাকে গো। কবরবাসীর এই মুসিবতের কথা উল্লেখ করি, সেখানে উল্লেখ ফাকানু ইউস্তাহাব্বুনা আইয়ুতআমা আনহুম যালিকাল আইয়াম। এই 7 দিনে আল্লাহর রাসূলের যত সাহাবীরা ছিল, সাহাবীরা ওই কবরবাসী আর তার শান্তির জন্য 7 দিনই মানুষকে খাবার খাওয়াইতো। সুবহানাল্লাহ। আপনি খাওয়ান একদিন, আর সাহাবারা খাওয়াইছে 7 দিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একদিনের খানা দিয়ে খেয়ে আপনার এত সম্পদ, সাহাবারা খাওয়াইছে, এখন কি করবেন? রাঙ্গুনিয়াবাসী, এটা আমার আজকে শেষ ওয়াজ, আপনাদেরকে বলছি, আল্লাহর রাসূলের সাহাবীরা যেহেতু মানুষ মারা গেলে তাদের আত্মার শান্তির জন্য অন্যান্য মানুষদেরকে খাবার খাওয়াইছে, সেহেতু এই কাজটা জায়েজ না নাজায়েজ? জায়েজ। জবানটা খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? জায়েজ। এই ফিতনার জামানায় যারা এই কাজগুলির বিরুদ্ধে কথা বলছেন, আপনারা ঠিকই সারা বছর মানুষের ঘরে ঘরে খাচ্ছেন, সাধারণ মানুষের রিজিক নষ্ট করছেন। এক ভাই নরসিংদী, তিনি একটা হাদিস দলিল দিয়েছে। দলিলটা কি? মানুষ মারা গেলে যদি কেউ 40টা জিয়াফত করে, তাহলে কবরে আযাব হবে। বুখারী শরীফের হাদিস, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হয় যদি তার জন্য নিয়াহাত করা হয়। নিয়াহাত শব্দটা আরবি, আর বাংলা অর্থ হলো বিলাপ, উচ্চ স্বরে ক্রন্দন করা। মাইয়িত মারা গেছে, মানুষ মারা গেছে, তার জন্য এমন ভাবে চিৎকার মেরে কান্না করতেছে, নিজের বুকে নিজে আঘাত করছে, নিজের চুল নিজে এলোমেলো করে কান্নাকাটি করছে, আরেকজনের গায়ে গিয়ে মানে এভাবে আশ্রয় পড়ছে, চিৎকার মেরে। অনেক সময় দেখবেন কিছু মানুষ এভাবে কান্নাকাটি করে, এই ধরনের চিৎকার মেরে চেঁচামেচি করে কান্নাকাটিটাকে বলা হয় নিয়াহাত, যাকে সহজে বলা হয় বিলাপ। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি মারা যায়, তার জন্য যদি এই ধরনের চিৎকার চেঁচামেচি বিলাপ করা হয়, এই কারণে তার কবরের মধ্যে আযাব হবে। হাদিস হলো বিলাপের, হাদিস হলো নিয়াহাতের, কিন্তু এটা লাগাইছে 40টা জিয়াফতে। দলিল কোন বিষয়ে লাগাইছে কোন আছে কি?
আপনাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে। মা বাপ মারা গেলে আপনারা মা বাবার জন্য দোয়ার আয়োজন করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোন মুমিন মুসলমান মারা গেলে তাদের জন্য দোয়ার আয়োজন করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দোয়ার আয়োজন করবেন, যার যার তৌফিক অনুযায়ী। কিছু গরিব মানুষের খাওয়াইয়েন, ভাই কিছুই না পারেন, 5 জন ইয়াতিম মিসকিন তাদেরকে খাবার দিতে পারবেন না ইনশাআল্লাহ? এতটুকু সামর্থ্য কি আল্লাহ দেয়নি? মানুষকে খাবার দিবে, মানুষকে খাবার পরিবেশন করবে। মুশকিল হলো, আমি যখন ছোটবেলা লেখাপড়া করেছি ফাজিল পর্যন্ত শ্রীমঙ্গলে, কামেল করেছি কুমিল্লায়। শ্রীমঙ্গলে যখন আমি পড়ালেখা করি, আমি একবার একটা ঘটনা প্রত্যক্ষ করেছি। আপনারা যদি মাইন্ড না করেন বলি। একজন ইমাম সাহেব ছিল আমাদের ওই এলাকায়। উনি খুব বেদাত, শিরক, কিছু হইতে না হইতে বেদাত, এই ধরনের ফতোয়া দিত, যেটা ওই এলাকার যুবকরা পছন্দ করত না। যুবকরা কি করছে, একদিন ওনাকে দাওয়াত দিয়ে নিছে, হুজুর আপনার দাওয়াত আগামী শুক্রবার জুমা নামাজের পরে অমুকের বাড়ি। হুজুরে তো সরল মনে দাওয়াত খেতে গেছে, বলে যুবকরা কি করছে, হুজুর দোয়া করেন। দোয়া উনি সূরা ফাতিহা ইখলাস কি পড়ছে বলে দোয়া করছে। দোয়া শেষ, ভাত দিছে আর কোনো তরকারি দেয়। হুজুর কয় তরকারি নাই? হুজুর আছে, দাও। হুজুর তরকারি যেটা আছে এটা কিন্তু মুরগির তরকারি। কত ভালো, দাও। হুজুর এটা দেশি মুরগি। ফাইন ফাইন, দাও, এটা ভালো জিনিস, দাও। হুজুর একটা কথা আছে। কি আবার কথা কি? তরকারি দিবা খাবো, আবার কথা কি? হুজুর মুরগিটা চুরি করে আনছে। মুরগিটা হুজুর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চুরির মুরগি খাওয়া হারাম। এখন যুবকরা এরা ইচ্ছে করে বসে, হুজুর তাহলে কি দিয়ে খাইবেন? কোন তরকারি নাই, কোন আর কিচ্ছু নাই, যাই আমরা কি জাতা দিয়ে খাওয়াবো? দেশি মুরগি বাইরে কোনা চুরি মুরগি খাওয়া যাবে না। কিন্তু হুজুর কি করতাম, একটু ঝুল দেব। চুরির মুরগি খাওয়া যাবে না, কিন্তু চুরির মুরগির ঝুল খাওয়া যাবে। ঝুল দিচ্ছে, ছেলেগুলি খুব দুষ্ট, চামচ দিয়ে ঝুল দিচ্ছে, এর সাথে মুরগির রানটাও চামচের মধ্যে উঠাইয়া হুজুরের সামনে করে দেয়া। মুরগির রান্না ফালাইও না, আমি একটা মশলা শিখেছি। শোনো, তোমরা বাইরে যাও, যাইয়া আমি একটা কথা শিখাই দিই, অর্ধেকটা জোরে কইবা আর ওই কথা অর্ধেকটা আস্তে কইবা। কি কথা বলছো? যে বাইরে যায় মুরগি কার, এই কথাটা অর্ধেকটা মুরগি জোরে কইবা আর কার আস্তে কইবা। ছেলেগুলিও দুষ্ট, বাইরে যায় মুরগি কার, 3 বার বলছে। 3 বার বলার পরে হুজুর জিজ্ঞাসা যে কেউ কইছিনি যে আমার মুরগি? কোন এটা কেউ বলে নাই। কত এটা লাওয়ারিশ মুরগি হয়ে গেছে, এখন এটা খাওয়া যায়। মাশাআল্লাহ, কেমনে ঘোরায় চিন্তা করি, বাস্তব ঘটনা বলছি, কোনো শোনা ঘটনা না। পরে মোল্লার এলাকা থেকে যুবকরা বাইর করছে, কিছু বাইরে হবে না, চুরির মুরগি খাওয়া মশলা দিয়া পেস্ট লাগিয়ে জায়েজ বানাও, আর মানুষের খাওয়াইলে বেদাত, তো তোমার মতো মোল্লা দরকার এলাকার থেকে বাইর করে দিচ্ছে। এই জন্য মা বাবা ময় মুরব্বীর আত্মার শান্তির জন্য, অথবা যদি কিছুই না চান, নিজে দোয়া চান, ওই নিয়তে মানুষকে খাবার দিবেন ইনশাআল্লাহ। দিবেন কিনা? ইনশাআল্লাহ। সালাম খুলে বলেন দিবেন কিনা? ইনশাআল্লাহ। ভাইকে আপনার অর্থশীল, আপনার ভাই একটু গরিব, তাকেও দাওয়াত দিয়ে খাওয়াবেন, অথবা দুজনেই ধনী, এক ভাই আরেক ভাইকে এমনি দাওয়াত দিয়ে খাওয়াবেন। ভালো তরকারি আনছেন, ভাইজান আমার ঘরে আসেন, দেখবেন 2 ভাইয়ের মধ্যে মহব্বত বাড়বে, সুবহানাল্লাহ। 12 বছরের দুশ্মনী কমে যাবে। প্রতিবেশী হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে অথবা জমি জমা নিয়ে কোনো কিছু নিয়ে হয়তো ঝগড়া হয়েছে, আপনি ভালো তরকারি একটা রানলে বাচ্চার মাধ্যমে একটা বাটি এটা তরকারি দিয়ে পাশের বাড়িতে আপনি শত্রুদের বাড়িতে পাঠাই দেন, দেখবেন তরকারি না খাইলেও তার মনটা নরম হয়ে যাবে। প্রতিবেশী প্রতিবেশীকে খাওয়ান, ভাই ভাইকে মেহমানদারি করেন, সম্প্রীতি মহব্বত বাড়বে। এগুলি যত কমাবেন ততই শত্রুতা, দুশ্মনী এবং একটা হিংস্র আচরণ এটা বাড়বে। ভাইজান সবাই সবাইকে মেহমানদারি করবেন, এই আহ্বান রাখলাম। সবচেয়ে ভালো লাগে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মাদার অফ হিউম্যানিটি উপাধি পেয়েছেন, নিজের যোগ্যতাই পেয়েছেন। 10 লক্ষ রোহিঙ্গা যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে নির্যাতিত হয়ে নিজের জীবনকে বাজি রেখে পালিয়ে বাংলাদেশের দিকে আসছিল জান বাঁচাইবার জন্য, তখন বঙ্গবন্ধু কন্যা বলেছিল, এরা মানুষ, এদেরও বাঁচার অধিকার আছে, বর্ডার খুলে দাও। 10 লক্ষ মানুষের দায়িত্ব একাই বঙ্গবন্ধু কন্যা নিয়েছে, বলেছে আমরা যদি 16 কোটি মানুষ ভাত খাইতে পারি, আমাদের কিছু ভাত এক লুকমা করে আমরা এই 10 লক্ষ মানুষকে খাওয়াবো। এটা উদারতা। এই কাজটার কারণে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি এই উপাধি পাইছে, মানবতার মা। লস হয়নি? লস হয়েছে? আপনারা মানুষকে খাওয়ান, আল্লাহ খুশি হবে। মানুষকে মেহমানদারি করেন, আল্লাহ সম্মান বাড়ায় দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেহমানদারি করার, বেশি বেশি ভাই ভাইয়ের প্রতি খোঁজ খবর নেওয়ার তৌফিক দান করুন বলেন আমিন। আগামীকাল ঢাকায় আপনারা জানেন সকাল 11টার মধ্যে আমাকে এবং আপনাদের যারা যাওয়ার সবাই সেখানে থাকতে হবে। কেন? ফ্রান্সে আমাদের নবীজি জেসেম মুবারককে বিকৃত রূপে তারা বিল্ডিং এর পত্রিকাতে প্রকাশ করেছে, যেটার প্রতিবাদ, তীব্র প্রতিবাদ সারা পৃথিবীর মুসলমানরা করছে। আমরাও বাংলাদেশ থেকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে যার যার আঙ্গিকে করেছি, তবে সুন্নি জামাতের পক্ষ থেকে ব্যাপকভাবে আগামীকাল দয়াল নবীজির পক্ষে এই হিংস্র, এই অমানুষগুলির বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা বিক্ষোভ মিছিল করব। সেখানে আমি যাবো ইনশাল্লাহ। আমি অলরেডি ঘোষণা দিয়েছি, এই রাতের মধ্যে যদি আলাউদ্দিন চিশতি মারাও যায়, আগামীকাল ঢাকার বাইতুল মুকাররমের উত্তর গেটে আমার নবীর পক্ষে আলাউদ্দিন চিশতির লাশ হইলেও যাবে। সুবহানাল্লাহ। লাইভ প্রোগ্রাম হচ্ছে হয়তো, অথবা রেকর্ড প্রচারিত হবে। আমি অনুরোধ করছি, রোজ টিভি অনলাইনের মাধ্যমে বলেছি, কোন ধরনের হিংসা আচরণ করবেন না, কোন গাড়ি ভাঙচুর করবেন না, একটা গাড়িতেও দাগ দিবেন না, কোন টায়ার চালাবেন না, কোন মানুষের অসুবিধার কারণ হবেন না। নারায়ণগঞ্জে আপনারা আন্দোলন করতে গিয়ে প্রমাণ করেছেন যে আপনারা হিংস্র নন, আপনারা শান্তিপ্রিয়। কারণ নারায়ণগঞ্জে কোর্টের সামনে মানুষ দাঁড়িয়েছে বিক্ষোভ করার জন্য, গাড়ি বন্ধ, এদিকে দাউদকান্দি, ওইদিকে সায়দাবাদ, এদিকে পুরো নারায়ণগঞ্জ সব ব্লক হয়ে গেছে, রাস্তা সব ব্লক, রাস্তা বন্ধ, বিক্ষোভ চলছে। একটা গাড়ির গ্লাস কেউ ভাঙেনি, গাড়ির চাকার হাওয়া ছাড়েনি, এটা গাড়িতে দাগও দেয়নি, কোন ধরনের হিংস্র আচরণ নেই। ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টররা নাইবা এসে বলে, এ ভাই এখানে কিসের আন্দোলন হচ্ছে? তখন একজন বলতেছে, আমাদের জিহাদি ভাইকে তারা চক্রান্ত করে মামলা দিয়ে জেলে ঢুকাইছে, আমরা জিহাদি ভাই মুক্তির আন্দোলন করছি। ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর কয়, গাড়ি বন্ধ, আমরাও জিহাদি ভাই মুক্তি চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অলৌকিক ব্যাপার না এটা? যেখানে ড্রাইভারের রাগ হওয়ার কথা, আমাদের গাড়ি বন্ধ করছেন কেন? সেখানে তারা বলতেছে, আমরাও আপনাদের সাথে আন্দোলন করবো। আমি চট্টগ্রামে এসেছিলাম, একটা ছেলের 2টা পা মাজু, 2টা হাতও মাজু, নিজে হাঁটতে পারে না, ওই কি যেন বলে, বলছেন না, স্ট্রেস না কি বলে, এগুলো দিয়ে অনেক কষ্ট করে সে চলাফেরা করে। আমি একটা ভিডিওতে দেখেছি, সেই অসুস্থ ছেলেটা, সেও ওই একটা মিছিল হচ্ছে, মিছিলে পিছিয়ে পিছিয়ে শেষে হাঁটতেছে আর বলতেছে জিহাদি ভাইয়ের মুক্তি চাই, বাসখালী। আমি সেই ছেলেটাকে স্পেশাল খুঁজে বের করে তার সাথে বুক মিলেছি, বলছি ভাই তুই আমার আপন, তুই আমার আসল ভাই। আর একটা ছেলে এক হাত মাজু, একটা পা মাজু, শেষে হাঁটতেছে আর বলতেছে জিহাদি ভাইয়ের মুক্তি চাই। এই যে একটা প্রেম, কাপড়ের কাপড় পরে মানুষ রাস্তায় শুনে গেছে। আমার যতটুকু মনে হয়, যদি রবিবারে জামিন না হইতো, আমি তো জানি না বাইরে যে এত গন্ডগোল হচ্ছে, আন্দোলন হচ্ছে, সব সুন্নিরা এক হয়ে গেছে, আমি যদি জেলখানার ভিতর থেকে জানতাম, জীবনও বাড়িতাম না, 1 সপ্তাহ পরে বাড়িতাম। আসলে আমি জানতাম না, যদি রবিবারে জামিন না হইতো, কি যে হইতো আল্লাহু আ'লাম। আমরা দেশের শান্তি চাই। আগামীকাল যারাই ঢাকা যাচ্ছেন, যাবেন, কোন ধরনের হিংস্র আচরণ করবেন না, শান্তিপূর্ণ আন্দোলন হবে ইনশাআল্লাহ। প্রশাসনকে সহযোগিতা করবেন, ওনারা আমাদের নিরাপত্তা চায়, এই জন্য দিনে রাইতে এত কষ্ট করে এই রাস্তায়।
রাস্তায় আসা যাওয়ার পথে দেখি ভ্যান লইয়া পুলিশ অনেক 6 জন 5 জন করে জায়গা জায়গা বসে রয়েছে। অনেকে দেখি বন্দুকটা লইয়া এইভাবে ঝিমাইতেছে। কেন এই যে গভীর রাত্রে মানুষগুলি রাস্তা বসে এই পুলিশ হচ্ছে কি এরা মানুষ না? নিজেদের ফ্যামিলির সদস্য সবাইকে ছেড়ে মানুষের জনগণের নিরাপত্তার জন্য এই কনকনে শীতের রাস্তার মধ্যে বসে বসে ঝিমাচ্ছে, তারপরেও বাড়ি থেকে ঘুমাচ্ছে না। এটা কিন্তু কম না। খারাপ ভালো সবই সবার মাঝে আছে, কিন্তু এই জিনিসটাকে ছোট করে দেখার মতো কোনো সুযোগ নেই। আমরা প্রশাসনকে সহযোগিতা করব, তবে যৌক্তিক আন্দোলন এটা চলছে, চলবে। প্রশাসনের সহযোগিতা আমরা কামনা করি। সুন্নি ভাইরা সুন্নিয়তের কথা বলবেন, হিংস্রভাবে বলবেন না। আমি সুন্নি জামাতের লোক, আমি সুন্নি জামাতের কথা বলবো, কিন্তু কাউকে কটাক্ষ করে কথা বলবো না। অন্য দলে যারা আছেন আপনারাও আপনাদের দলের কথা যদি দলিল দিয়ে বুঝায় মানুষ নিতে পারেন নেন না, কিন্তু আমাদেরকে কটাক্ষ করে কথা বলবেন না। আমাদেরকে বলতে যদি নবীজির শানের বিরুদ্ধে, ওলিয়া উলিয়াদের শান মানের বিরুদ্ধে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে কোনো কথা হয়, তখন তো আমরা চুপ থাকতে পারবো না। আমরা শান্তি চাই। আমরা কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝাইতেছি, এই হাদিসে আছে মিলাদুন নবী জায়েজ, এই আয়াতে আছে এটা জায়েজ, দলিল দিয়ে হাদিস নম্বর কত, কোন কিতাবে কত খণ্ডে কত পৃষ্ঠাে সব দিয়ে বুঝাতে চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করেন, দেখি নবীর দলিলের পাওয়ার বেশি না নজদের দলিলের পাওয়ার বেশি। মানুষই বিচার করবে, কেউ কাউকে আমরা কটাক্ষ করবো না। শান্তিপূর্ণভাবে যার যার অবস্থানে কাজ করেন। আজকে যেহেতু ঢাকায় আমাকে যেতে হবে, সারা রাত ঘোমা করতে হবে। প্রশ্ন তো পর্ব দিলে আনলিমিটেড টাইম চলতেই থাকবে। দুইটা প্রশ্ন, যে কোনো দুইটা প্রশ্ন নিব, তবে প্রশ্নগুলি রাজনৈতিক হলে আমি এলাও করবো না। আর যদি প্রশ্নটা কারো ব্যক্তিগত বিষয় হয় সেটাও এলাও করবো না। যদি খটকা প্রশ্ন হয়, এমন প্রশ্ন যেটা শিক্ষণীয় না, যেমন নূহ নবীর নানির বাপের নাম কি, মুসা আলাইহিস সালামের দাদার চাচার ভাইয়ের নাম কি, এই ধরনের প্রশ্নগুলো আজগুবি প্রশ্ন, এগুলো শিক্ষার জন্য দেওয়া হয় না। যদি শিক্ষণীয় প্রশ্ন থাকে দুটা নিব, কমিটির রিকোয়েস্টের কারণে, আমার ইচ্ছা ছিল না। প্রশ্ন যে কোনো দুইটা নিবে, আগে একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আমাদের জিকির আওয়াজ যেখানে আছে অনেক কম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা প্রশ্ন নেওয়ার আগে যোগ করি, জেলখানার কথা বলাতে আমার মনে হয়েছে। প্রায় 15-20টা ছেলে ছিনতাইকারী, পকেটমার, রাতের বেলা ডাকাতি করতে এরকম ছেলে জেলে ছিল। তাদেরকে আমি আলাদা বসে ওয়াজ নসিহত করছি, এই সম্পর্কে সুফল এবং কুফল সবই বয়ান করছি, বুঝাইছি। আমি যেদিন জামিনে বের হয়ে আসি, ওই দিন এই ছেলেগুলি সবগুলি আমাকে বিদায় দেওয়ার সময় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছিল। তা আমি বললাম, তোরা কান্দোস কেন? হুজুর আমরা যাই না, কান্দে আবার আমরা যাই না। আমি কি আমার কি তোর আজীবন জেলে রাখবি? কোনা হুজুর আপনি গেলে চলে গেলে আমাদের ভালো লাগবে না, তো ওই জন্য বলছি আপনি কষ্ট নিয়ে নিতেন। আবার কাঁদতেছে, চোখের পানি ভোর করে ছাড়তেছে। পেশা কি জানেন? ছিনতাইকারী, পকেটমার, ডাকাতিও করে। আমি তাদেরকে ওয়াদা করেছিলাম জেল থেকে বের হয়ে আর কোনোদিন এই পাপ কাজ করবো না। তারা ওয়াদা করেছে যে হুজুর আপনার কথা আমরা রাখবো। আমি বলার একজন বললো যে হুজুর আমরা গরিব মানুষ, এগুলি না করলে চলবো কিভাবে? আমি বলছি কাজ করবা, যদি কাজ না পাই। তখন আমি তাকে বলছিলাম আমার পীরের বাড়ি বিশ্ব রাখে বুঝি, যে কোনো অনুষ্ঠানে তুমি যাবা, গেলে আমাকে পাইবা, আমার সাথে দেখা করবা, তোমার কাজের ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটুকু বলে আসছি। তো আবার ওয়াদা করছিলাম, কাঁদতেছে, মায়া লাগছে, তো আমি বাইরে জামিনের ব্যবস্থা করাবো। পরে আমার ব্যক্তিগত পকেট থেকে একটা ভালো অ্যামাউন্ট দিয়া সবগুলি ছেলে জামিন করাইছে। একসাথে করাইতে পারিনি, 2-3 দফায় করাইছি আর কি। তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তোমরা আমার বাসায় এসে একবেলা খাইবা। এই
পোলা ভেন্ডি একবারও আইসে না খাইতো, আল্লাহ এখানে ভালো হয়েছে কি কইলাম আমার বাসায় একজন খাইবে আইসে না খাইতো। আল্লাহ যেন এই ছেলেগুলিকে ইমানের পথে কবুল করে বলে না। প্রশ্ন কি আছে? হুজুর, প্রথম যে প্রশ্ন আসছে আমাদের নিকট, যে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো সাধারণ মাটির মানুষ মনে করে, এটা কতটুকু যৌক্তিক? ধন্যবাদ আমার ভাইয়ের এই প্রশ্নটা সকলে শুনছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি এই ব্যাপারে একটা বই লিখেছেন আলাদা। এই যে এই বইটার নাম নূরে মুজাসসাম। কোন দলীয় পক্ষপাতিত্ব করিনি, সঠিক তথ্যটা পাবে। নবীজি নূরের তৈরি, নূরে মুজাসসাম, এবং যারা মাটির তৈরি বলে তাদের দলিল ওটা আমাদের দেওয়া আছে। ওটা আবার কেন আমরা এলাও করি না সেটার কারণ আমরা দর্শাচ্ছি, খণ্ডন করছি। 150 টাকা দিয়ে প্রয়োজন মনে করে নিতে পারেন। আপনার লাগবে না, আপনার ছেলে মেয়ের লাগবে, কারো না কারো লাগবে, এটা নিয়ে রাখে, ঘরে কাজে লাগবে। মিলাদ কিয়াম, পীর মুরিদি বায়াত, উসিলা ধরা, পবিত্র শবে বরাত, শবে মেরাজ, ওয়াহাবীদের এটা নাম করলে তো এখানে সমস্যা। জাল হাদিস, আল হাদিস, ইসলামের সওয়াব 40 জিয়ারতের বৈধতা। বলছি মনের দুঃখ কাকে বলবো? আমি সুন্নি, আমাকে সুন্নি বললাম, জীবনও রাগ করি না। আমি আপনাকে দৈনিক 500 টাকা বেতন দিব, 2টা মাইক ভাড়া করে দিব, একটা সিএনজি ভাড়া করে দিব, দিন 3 বেলা ভাত খাওয়াবো, আপনি মাইকিং করে বলবেন আলাউদ্দিন জিহাদি সুন্নি, বেতনও দিব। জানি না ওনারা কেন এত রাগ করে। যে জিনিসের নাম শুনলে এত খারাপ লাগে এটা বাদ দিয়ে দেন না, যেটার নাম শুনলেই ভালো লাগে ওটা করেন। 40 জিয়াফত এবং প্রিয় নবীজির সালাত, নামাজের সম্পর্কে বইটা আপনাদের সবার করে রাখা উচিত। নামাজের একটা বই আপনাদের কাছে থাকবে, এটা একজন মুসলমান হিসেবে বইটা আপনাদের দরকার। আমি এখানে কে কে গেস্ট আছে জানি না, বিশেষ স্পেশাল গেস্ট আছে নাকি? নাই আছে আমি জানি না। আমার শ্রদ্ধেয় মারহাবা মারহাবা, আপনি হাততালি দিবেন না? হাততালি দিবেন না বলছি, হাই হাই বলছে, হাততালি দিবেন না, বলবেন মারহাবা। সব গুনাহ, যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার লাইসা কাল বাশার, নবীজি মানুষ, কিন্তু নবীর মতো কোন মানুষ নাই। তিনি বেমিসাল বেনজির মানুষ। পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের চাইতে ওলি আল্লাহদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ওলিয়া উলিয়াদের মর্যাদার চাইতেও নবীদের মর্যাদা আরো বেশি। মর্যাদা বেশি, সাহাবীদের চাইতে নবীদের মর্যাদা বেশি, নবীদের মর্যাদার চাইতে রাসূলদের মর্যাদা বেশি। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলদের চাইতেও আরো বেশি। তিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের সরদার, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম। আমি একটা গজল গাইছিলাম ওখানে রাখি, নবী তুমি ইমামুল আম্বিয়া, রহমতের দরিয়া গো নবী, তোমার জন্য বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। ভাইজান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি বাশার, তবে তিনি বেমিসাল বাশার, নবীর মতো আর কেউ নাই, নাই আর হবেও না। আপনি যদি কোরআনের আয়াত দলিল দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। বাংলা অর্থ, নবীজি, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওহী প্রত্যাদেশ আসে তোমাদের প্রভু একক আল্লাহ। তাহলে সরল অনুবাদ, এখানে 2টা পয়েন্ট খেয়াল করবেন, তাহলে আপনারা বিষয়টা বুঝে যাবেন।
এক নম্বর পয়েন্ট হলো আল্লাহ তাআলা বলেছেন কুল আমরে হাজির মারুফ, এবং এটা শুধুমাত্র নবীজিকে উদ্দেশ্য করে বলা হয়েছে হাবিব আপনি বলুন। অর্থাৎ এই কথাটা নবীজি বললেই মানাবে, আমরা বললে মানাবে না। ঠিক। যেমন আমি আপনাদেরকে একটা বিষয় সহজে বোঝানোর জন্য বলি। হযরত আদম আলাইহিস সালাম বলেছে রব্বানা যালামনা আনফুসানা, এই যে বললেন আপনারা দোয়াটা পারেন না? রব্বানা, ওগো আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি। এখন আপনি যদি বলেন আদম আলাইহিস সালাম জালিম ছিল, ঈমান থাকবো না। কিন্তু আদম নবী তো নিজে বলতেছে যালামনা। এটা আদম আলাইহিস সালামের মুখে শোভা পায়, আপনার আমার মুখে পায় না। ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, সুবহানাকা, আপনার সুবহান মর্যাদা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কে বলতেছে? নবী ইউনূস আলাইহিস সালাম। এখন আপনি যদি বলেন ইউনূস নবী জালিম, ঈমান থাকবো? এটা ইউনূস নবীর মুখে শোভা পায়, আপনার আমার মুখে না। তাফসীরে কবির, তাফসীরে খাযিন, তাফসীরে বাগাবী, এগুলি খুলে দেখেন। আল্লাহ রাসূল বলেছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই কথাটা ছিল লিতাওয়াদু, অর্থাৎ বিনয়ের জন্য। এটা নবীজির মুখে শোভা পায়, আপনার আমার মুখে শোভা পায় না। আপনাদের এই রাজধানী এলাকার সবচেয়ে বড় আলেম, এটা আপনারা এই ওয়াজগুলি আমি আরো অনেক জায়গায় করেছি, অনেক জায়গায় করেছি। সবচেয়ে বড় আলেম আল্লামা উবাইদুল মুস্তাফা সাহেব না, নুরুস সাফা নাইমি, আরো অনেক আলেম থাকতে পারেন, আমি সবাইকে চিনি না। একজনের নাম বলছে, আমার অনেকে বলেন না, আমার হুজুরের নাম বলেননি কেন। যদি নুরুস সাফা নাইমি হুজুর যদি কোনো মাহফিলে বলে এই পৃথিবীটা আমার মতো গুনাহগার, আমার মতো নালায়েক আর কেউ নেই, তাহলে কি আপনারাও বলবেন যে নুরুস সাফা নাইমি হুজুর সবচেয়ে খারাপ? না। কেন বলবেন না? আপনারা বুঝেন যেটা উনি বিনয় প্রকাশের জন্য বলেছেন, তা আপনারাও বুঝেন, কিন্তু ওনারা কেন বুঝেন না? নবীজি বিনয় প্রকাশের জন্য বলেছেন আমি তোমাদের মতো মানুষ, অর্থাৎ এটা নবীজির মুখে শোভা পায়। আমরা আপনারা যদি নবীজিকে আমার মতো মনে করি, বাবারে একটু শক্ত করে বললে ঈমানই থাকবে না। ঠিক। আমও যাইব, সালাও যাইব, ঈমানও যাইব, বউও যাইব। অনেকে অটো পাস করছেন না এবার, কথা বলেন না কেন? অটো পাস করছে, অনেকেই করছে। নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্যের উদ্দেশ্যে যদি বলেন যে তিনিও তো আমাদের মতো মানুষ, এই ধরনের কথা বলার সাথে সাথে অটো ঈমান চলে যাবে। ঠিক। অটো বেগম সাহেব তালাক হয়ে গেল, ঠিক। ঈমানও যাইব, বউও যাইব। খবরদার। মানুষ সাধারণত 5টা সিস্টেমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কয়টা? 5টা। 1 নম্বর, আদম আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন। কোরআনের মধ্যে স্পষ্ট উল্লেখ, খালাকাহু মিন তুরাব, তাকে আল্লাহ তুরাব মানে মাটি থেকে সৃষ্টি করেছেন। 2 নম্বর, হযরতে হাওয়া আলাইহাস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রী, ওনাকে ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি করা হয়নি। আদম আলাইহিস সালামের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে, সরাসরি মাটি নয়। 3 নম্বর, সমস্ত মানবতা, আমরা যারা আদম সন্তান, বনি আদম, আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা নুতফা থেকে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, নিশ্চয় আল্লাহ তাআলা ইনসান সৃষ্টি করেছে নুতফা হতে। কোরআনে আমার জানা মতে 12 জায়গায় কথাটা আছে। নুতফা মানে শুক্রবিন্দু, বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, এই দুইটাই একসাথে হয়ে মায়ের জরায়ুর মধ্যে, রেহেমের মধ্যে 40 দিন থাকার পরে ছোট্ট একটা রক্তপিণ্ড হয়। এরপরে রক্তপিণ্ড ছোট্ট একটা গোস্তের টুকরা হয়। এরপরে এটা থেকে আস্তে আস্তে আল্লাহ পাক একটা প্রক্রিয়ার মাধ্যমে ফেরেশতা দিয়ে মানুষের আকৃতি দান করে। এটা সায়েন্সের ছাত্র ভাইরা জানার কথা। বনি আদম সন্তান আমরা ডাইরেক্ট মাটির তৈরি না। যারা রাসূলকে ডাইরেক্ট মাটির তৈরি বলছে, যারা বলছে মাটির তৈরি, তারাও মাটির তৈরি না। মাটির ব্যবসা নিয়ে কথা বলছে।
মুমিনের খেলা হলো ইমানের সাথে। আল ঈমানু নূরুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুরআনু নূরুন ওয়াল ইলমু নূরুন। মুমিনের খেলা হলো নূরের সাথে, উনি এসে মাটির ব্যবসা হইয়া। 4 নম্বর, নবী ঈসা আলাইহিস সালাম মাটির তৈরি নয়, হাড্ডির তৈরিও নয়, নুতফার তৈরিও নয়, কারণ ওনার বাবাই নাই। ঠিক। বাপ থাকলে না তো নুতফার তৈরি হইতো না, তো বাপই নাই, বাপ ছাড়া আল্লাহ বানাইছে। ঈসা আলাইহিস সালাম তৈরি কিসের জানেন? নতুন দেখেন বা ঘুমাই গেছুন না বিকাশ, সিলেটি ভাষা। নতুন দেখেন মানে কথা বলেন না কেন ভাই? সাহাব বল বাল্লা করিয়া হুলুকা। ভাইরা আমার ভালো করে শুনুন, সিলেটি ভাষা। আমি সিলেট ছিলাম, এই জন্য কিছু কিছু পারি আর কি। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে বিবি মরিয়ম আলাইহিস সালামের কাছে এসে ওনার মুখের মধ্যে ফু দিছে। ওই ফুয়ের সাথে ঈসা নবীর রূহ ডাইরেক্ট মরিয়মের গর্ভে স্থানান্তরিত হয়েছে। ঈসা নবী ডাইরেক্ট রূহ থেকে মানুষ। সুবহানাল্লাহ। আর রূহ ডাইরেক্ট নূর, রূহ মাটি না, ওরা আবার মাটি খুঁজেন না। ঈসা নবী ডাইরেক্ট রূহ থেকেই মানুষ, রূহ থেকে মানুষ। 5 নম্বর, আমার নবীও বাসার, তবে আমার নবী নূরে মুজাসসাম, নূরের বাসা। উলামায়ে দেওবন্দের সেরতাজ রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব ইমদাদুস সুলুকের মধ্যে উল্লেখ করেছেন, قد جاءكم من الله نور। এই যে কোরআনের আয়াত, আমি সেটার তাফসীর ব্যাখ্যা করে তিনি উল্লেখ করেন, আয়াতের মধ্যে যে নূর উল্লেখ রয়েছে, এই নূর দ্বারা উদ্দেশ্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জাত, আমার নবীর সত্তা। এই জন্য তিনি লেখেন, আমার নবীর দেহ মুবারকের ছায়া পড়তো না। গাঙ্গুহি হিসাব লিখেছেন, আল্লাহর নবী নূরে মুজাসসাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ লিখেছেন, লিআন্নাহু কানা নূরান, আমার নবী ছিল নূর, এজন্য লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন, আমার নবীর জিসম মুবারকের ছায়া দেখা যেত না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা, ফুকাহা, ফুজালা, সর্বস্তরের মুমিন মুসলমান বিশ্বাস করে আল্লাহর নবী বেমিসাল বাশার, নূরে মুজাসসাম, সৃষ্টিগতভাবে নূর। আপনি মাটির তৈরি বললেন, মাটির জমিন যখন ছিল না তখনও নবী ছিল। এই মাটি তো হিদিনা না তৈরি ছিল। মাটি সহ পৃথিবীতে যত পদার্থ আছে, ছাত্ররা আমাকে একটু হেল্প করবেন, ভুল হলে শুধরে দিবেন, কারণ আমি সায়েন্সের ছাত্র হইল, একেবারে অনার্স মাস্টার্স সায়েন্সের উপরে করতে পারিনি আর কি। সব পদার্থকে ভাগ করলে অণু পাওয়া যায়, ঠিক আছে? অণুকে ভাগ করলে পরমাণু পাওয়া যায়, ঠিক আছে? পরমাণুকে ভাগ করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, ঠিক আছে? এরপরে আপনি দেখবেন LIGHT, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের পরে শুধু দেখা যায় আলো, আর কিছু পাওয়া যায় না। মানে গোটা সৃষ্টি জগতে যত পদার্থ আছে সব কিছুর শেষ অবস্থা হলো নূর, নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম, লাখ লাখো সালাম, তোমার প্রেমে পড়ে মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। ভাইজান, এই মাটির জমি যখন ছিল না তখন ছিল পানি, পানির উপর ওয়াকানা আরশুহু আলাল মাই, এটা মুসলিম শরীফ বললে, পানির উপর আল্লাহর আরশ ছিল। মুস্তাদরিক হাকিম বললে, সেই আরশ এক সময় পানির উপরে টলমল খাচ্ছিল। তখন আল্লাহ তাআলা তেনার কুদরতের হাতে এই আরশের গায়ে লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আরশে আজিম স্থির হয়ে গেছে। যেই সময় জমি মাটি ছিল না,
পানি ছিল, পানির উপরে আরশ ছিল। ওই সময়ও আরশে আজিমের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লিখে দিয়েছে কে? আল্লাহ। নবীজি কে এটা এখন চিনলেন না। মাটির ব্যবসা বন্ধ করে তাড়াতাড়ি নূরের সাথে সম্পর্ক করেন। ডিটেইলস জানার জন্য শুনেন, নবীজি জান্নাতের মাটির তৈরি না, জান্নাত নিজেই তৈরি হয়েছে নবীর উসিলায়। জান্নাত আপনি মাটি পাইলেন কই? না জান্নাত আপনি মাটির ব্যবসা করতে করতে জান্নাতের মাটি দিয়ে নবীজি বানাইছে। আরে জান্নাত নিজেই তো নূরের তৈরি। জান্নাতে মাটি আছে, কিন্তু এই মাটি এক না, ওটা মেশক আম্বর। আর জান্নাত নিজেই তৈরি হয়েছে রাসূলের পাকের উসিলায়। আসমান এবং জমিন তৈরি হয়েছে নবীজির উসিলায়। কার উসিলায় শিরনি খাও মোল্লা ছিল না। আমি আরো অনেক বলতে পারবো এই ব্যাপারে, এটা আমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট, কিন্তু আমি সময়ের দিকে খেয়াল করে বলতে পারলাম না। আমি মাইকে আর প্রশ্ন নিচ্ছি না, শুধু এখানে একটা প্রশ্ন আসছে লিখি। আমার স্টেজ থেকে আবার একজন এটা তাহলে নিব না। আচ্ছা, তো বলেন। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, একই পরিবারে যদি 4 ভাই হয়, একজন যদি সচ্ছল হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, আর অপর 3 জন যদি গরিব হয়, দরিদ্র হয়, তাহলে ওই ভাই যারা দরিদ্র তাদের পক্ষ থেকে কুরবানি দিতে পারবে না। কুরবানির মাসালা আছে। 4 ভাই, 1 ভাই ধনী আর বাকিরা গরিব। গরিবের মধ্যে ওনারা নেহায়ত গরিব নাকি কত দরিদ্র, তাহলে যিনি ধনী তিনি ওই ভাইদের পক্ষ থেকে কুরবানি দিতে পারবে কিনা? মাসালা আপনারা এই ব্যাপারটা সরাসরি ফতোয়া আলমগীরি যদি দেখেন পেয়ে যাবেন। যার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, নিসাব পরিমাণ মালের মালিক যিনি, তিনি তিনার ওয়াজিব আদায় করার পরে যদি নিজের মা নিজের বাবা তিনার যদি নিসাব পরিমাণ মালের মালিক হোক আর না হোক, ধনী হোক বা গরিব হোক, যদি যার উপরে কুরবানি ওয়াজিব সে তার ওয়াজিব আদায় করার পাশাপাশি তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার দাদা, তার দাদি কারো পক্ষ থেকে কুরবানি করে, তাহলে 1000 কোটি বার জায়েজ। তবে নিজের ওয়াজিব আগে আদায় করতে হবে। নিজেরটা বাদ দিয়ে আরেকজনের জন্য লাফালাফি করলে হবে না, আগে নিজেরটা আদায় করে দেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। আমিন। পরবর্তী প্রশ্ন, আর দুটা না বলছিলাম, ওই কাজটা ঢাকার যে সমাবেশটা, এটা সারা বাংলাদেশের সব সুন্নিদের সমাবেশ। আচ্ছা, এটা লাস্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইদানিং বিভিন্ন মিডিয়ার মধ্যে, প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রিক মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে অনেকে বলে যে তাবিজ লটকানো এটা নাকি শিরক। এটা কতটুকু যৌক্তিক? আসলে এটা হলো কিল্লতে ইলমের কারণে ঢালাও ভাবে অনেক ভাইরা এই ধরনের কথা বলে থাকে। তাবিজ এটা ইসমে বাবে তাফঈলের উজরে তাবিজ, আওয়াজা ইউআউযু তাবিজান। আপনারা আউযু বিল্লাহ পড়েন নি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে আউযু বললেন, আউযু আমি আশ্রয় চাইলাম, কার আশ্রয় চান? আল্লাহ। বলেন কার? আল্লাহ। তাবিজ এটা হলো আল্লাহর আশ্রয় চাওয়ার জন্য যেই দোয়াটার মাধ্যম দেওয়া হয় তার নাম তাবিজ। ওনারা তামিমা এর দলিলগুলি নিয়ে তাবিজে লাগাইছে, গায়ের দেখা ঘুরা আর ঘুরার দেখা নিয়ে লাগাইছে তাবিজ। কাকে বলে? তামিমা কাকে বলে? তামিমা হলো যেমন একটা পাথরের টুকরা লাগাইলে আপনি বিশ্বাস করেন এরকম যে এই পাথরের টুকরাটা লাগাইলে আমার এই মুসিবতটা দূর হয়ে যাবে। পাথরের টুকরা আপনাকে এটা দূর করে দিলে, এটা গাছের বাকল, আপনি এটা গলায় ঝুলাইছেন এই উদ্দেশ্যে যে বাকলটা আমাকে এই রূপ থেকে বাঁচাবে। এই পাথর, এই চামড়া, এই জিনিস একটা চামড়া গলায় হাতে ঝুলাইছেন, উদ্দেশ্য এই চামড়া আমাকে এই রূপ থেকে বাঁচাবে, এই বিপদ থেকে বাঁচাবে। এই ধরনের জিনিসকে বলা হয় তামিমা। কি বলা হয়? হাদিসের যতগুলি বিষয়ে শির বা অনুৎসাহের যতগুলি হাদিস, সবগুলি হাদিসের তামিমা শব্দটা আসছে। তামিমা তিরমিজি শরীফের মধ্যে পরিষ্কার উল্লেখ, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার নাম শুনছেন? হ্যাঁ, শুনেননি? তিনি কোরআনের একটা আয়াত ওনার ছেলে ঘুমের থেকে কাইন্দা উঠে, এরকম এখনো অনেক বাচ্চাদের হয়, যার কারণে উনি একটা আয়াত কোরআন থেকে আয়াত একটা পাতার মধ্যে লিখে
সেই পাতাটা এইভাবে প্যাকেট করে তার গলার মধ্যে ঝুলিয়ে দিলেন। উদ্দেশ্য, কোরআনের এই আয়াতের বরকতে আল্লাহ পাক তাকে জিনের আসরের কারণে কিন্তু বাচ্চারা ঘুমের থেকে ভয় পায় ওঠে। কোরআনের এই আয়াতের বরকতে আল্লাহ পাক এই বাচ্চাটাকে এই ধরনের খবিশ শয়তান যেগুলি এদের ওয়াসওয়াসা থেকে বাঁচাবে। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আমল করেছেন। এখন আবার বিষয়টা হলো, কেউ যদি কোন, আমরা যেটাকে তাবিজ বলি, এটা হলো আমাদের প্রচলিত ভাষা, যে কোনো এটা তাবিজ বলে বলি। তাবিজ সেটা যেটাই হোক, কোরআনের আয়াত, হাদিসের ইবারত, এগুলি দিয়া যদি কেউ এই ধরনের ধারণা রাখে যে আল্লাহ ভালো করবে না, এই তাবিজটা ভালো করবে, তাহলে এটা জায়েজ হবে না। কিন্তু কেউ যদি কোরআনের আয়াত, যেটা মূলত দোয়ার জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওই দোয়াগুলি, হাদিসের ইবারতে একটা দোয়া আছে, রাসূল শিক্ষা দিয়েছেন, সেটাকে আল্লাহর তরফ থেকে সাহায্য পাওয়ার উসিলা হিসেবে, তাবিজ হিসেবে গলায় ঝুলায় হাতে লাগায়, তাহলে সেটা সুন্নতে সাহাবা, নাজায়েজ না, সুন্নতে সাহাবা। হাফিজ ইবনে তাইমিয়া উনিও গলায় তাবিজ ঝুলাইছেন। ইবনে তাইমিয়া কে জানেননি? ফাউন্ডার অফ দা ওয়াহাবিজম। আমি বলি না, কিন্তু উনি বলছেন। বুঝছেন তো আপনারা? ওই ইবনে তাইমিয়া পর্যন্ত তাবিজ গলায় ঝুলাইছে। আজকে কে বা কারা তাবিজ শব্দের অর্থই বুঝে না। আল্লাহর সাহায্যের জন্য যে দুয়াটা বরকতান ওসিলা হিসেবে এটা গলায় ঝুলাই বা হাতে লাগে, এটাকে বলা হয় তাবিজ, এটা তামিমা নয়। হাদিসে যেটাকে নিষেধ করা হয়েছে ওটা তাবিজ নয়, এটা তামিমা। ভাই একটু পড়লে বুঝা পড়ে, আগাগুড়া দেখা ভালো করে বুঝা পড়েন, তাহলে একটু পেশাল লাগবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। মারহাবা। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, দেখছেন আমরা তো মাজারে যাই, তো ইদানিং দেখা যাচ্ছে অনেকে ফতোয়া দিচ্ছে মাজারে যাওয়া শিরক, এটা যাওয়া যাবে না, কিন্তু এটাকে মাজার পূজা বলে, এটা কতটুকু যুক্ত? ধন্যবাদ। মাজার কি গোটা বুঝে? মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। যে জায়গাটা অধিক পরিমাণে জিয়ারত হয় ওই জায়গাটাকে বলা হয় মাজার। তাহলে আমরা মাজার শব্দ বুঝলাম। শেরে বাংলা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির যে কবর, এটা জিয়ারত কম হয় না বেশি হয়? হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার যে কবর, ওটা জিয়ারত কম হয় না বেশি হয়? জিয়ারত করা হয় বেশি বেশি, জন্য বলা হয় মাজার, জিয়ারতের স্থান। এবার আমরা মাজার বুঝলাম। দেখি মাজার বা কবর জিয়ারত আল্লাহ রাসূল করেছে কিনা। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আমি সম্ভবত আজকে প্রথম মাহফিলে এই কথাটা বলে গেছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, গভীর রাত্রে নবীজি চুপচাপ হুজরা মুবারক থেকে বের হয়ে যেতেন। খালাআনা আলাইহি, নবীজির কদম মুবারক থেকে জুতা মুবারক খুলে ফেলতেন। খালি পায়ে দয়াল নবীজি জান্নাতুল বাকি কবরস্থানের কিনারে গিয়ে দাঁড়াতেন। রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, একবার দুইবার না, আবার দয়াল নবী তিনবার হাত মোবারক উঠায়া মাজার বা কবরের কাছে দোয়া করেছে। সুবহানাল্লাহ। রাঙ্গুনিয়ার মুমিন মুসলমানের আগো, আপনাদের কাছে আবার প্রশ্ন, যেহেতু নবীজি নিজেই মাজার জিয়ারত করেছে, সেহেতু মাজার জিয়ারত জায়েজ না নাজায়েজ? আওয়াজে বলেন, জায়েজ না নাজায়েজ? যদি আবার প্রশ্ন করেন, হুজুর মাজার যদি দূরে হয় সেটা জায়েজ হবে কিনা, নিয়ত করে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া জায়েজ হবে কিনা, তাহলে আপনাকে শোনাই ভাই বন্ধুরা, শোনো গো। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে, আবু দাউদের মধ্যে উল্লেখ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কবরি উম্মিহি ফাবাকা ওয়া আবকা।
আবু হুরায়রা বলেন, আমার দয়াল নবীজি নিজের মায়ের কবরের কাছে আসতেন নবীজি নিজেও কাঁদতেন, আমরাও নবীর সাথে কাঁদতাম। নবীজির মায়ের কবর মক্কা কিংবা মদিনা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। কয়শো? মুস্তাদরিকে হাকিম ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে উল্লেখ। আমার একটা নীতি, আমি ভুয়া রেফারেন্স দেই না, কেউ আবার মনে করে না যে আমরা যে কিতাবের নাম বলছি। মাজার জিয়ারত পূজা নয়, সুন্নত ও কদমবুসির সমাধান, এই নামে একটা কিতাব আছে আমার নিজের লেখা। সেখানে ওই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম যখন কাবা করে তিনি তাওয়াফ করবেন, ওনার আলামত গুলি দেখে যখন মুসলমানরা চিনে ফেলবে, ইমাম মাহদীকে চিনার কয়েকটা আলামত বলে দেয়। সময়টা খুব কাছে তো, আল্লাহ যদি ভাগ্য নসিব করে দেখলে চিনবেন আপনারা। উনি যখন কথা বলবে, ওনার কথা তুতলামও আসবে, কথা মুখে ভেসে যাবে, এই আগে উনি এই পুরাতের উপরে আঘাত করবে, কেন মুখে কথা ভেসে যায়। 2 নম্বরে ওনার ব্রু গুলি এত সুন্দর হবে, এই 2টা ব্রু মাঝখানে চিকন একটা রেখা দিয়ে এইভাবে মিল থাকবে। 3 নম্বরে আলামত, ওনার কানের লতি স্বাভাবিক একটু বড় হবে, কানের মাঝখানে সামান্য পশম থাকবে। 3 নম্বর ওনার চুল থাকবে কানের লতি মোবারক পর্যন্ত লম্বা, চুলগুলি কুকরানো থাকবে না, একেবারে সোজাও থাকবে না, মিডিয়াম সিল্কি, খুব সুন্দর চুল হবে। ওনার 4 দাড়ি থাকবে এবং সুন্দর দাড়ি থাকবে, চেহারা উজ্জ্বল হবে। এরপরে উনি যদি কোথাও দাঁড়ায়, 1000 মানুষের মাঝে যদি দাঁড়ায়, ওনাকেই সবার চাইতে বেশি লম্বা দেখা যাবে। এরপর ওনার হাত, এই 2 হাত তুলনামূলক একটু বেশি লম্বা হবে। ওনার এই কাঁধ খুব উঁচা হবে, সিনাটা ভাসমান থাকবে। উনি যখন হাঁটবেন, ওনার সাথে হেঁটে কেউ পারবে না, উনি সবার আগে থাকবে। আশা করি আপনারা এই আলামত গুলি দেখে চিনবেন। ওনার নাক খুব তীক্ষ্ণ থাকবে, এভাবে ধারালো চুক্কা। আমি গুনাহগার যদি ইমাম মাহদী আলাইহিস সালামকে দেখি, ইনশাআল্লাহ চিনব। তিনি যখন মক্কায় তাওয়াফ করবেন, ওনার এই আলামত গুলি দেখে মক্কার উপস্থিত আউলিয়া যারা, তারা দেখে চিনে ফেলবেন। ওই টাইমেই হযরত ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের বড় একটা মসজিদ, সেই মসজিদের ছাদের উপরে নামবে। কোথাও কোথাও মসজিদুল আকসার কথাও রয়েছে। সেখানে নামার পরে উনি কোন মই খুঁজে পাবে না। মই ছিলেন তো, আপনার আঞ্চলিক ভাষা কি বলে? সিঁড়ি, সুন্দর নাম। মই খুঁজে পাবে না, তিনি চিৎকার করে বললেন, আমাকে নামাও, আমি ঈসা ইবনে মারইয়াম। কিছু মুসলমান তখন ওনাকে মই দিয়ে ছাদ থেকে নামাবে। তখন ঈসা আলাইহিস সালাম সেই সিরিয়া বা দামেস্ক থেকে বহু অলিগলি রাস্তা পার হয়ে আল্লাহ রাসূলের জিয়ারতে আসবে। সুবহানাল্লাহ। নবীজিকে সালাম দিবে এবং রওজা মুবারক থেকে আমার দয়াল নবী ওয়া আলাইকুম আসসালাম বলে উত্তর দিবে। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম শেষ জায়গার জামানায় সিরিয়া থেকে সফর করে আমার দয়াল নবীর জিয়ারতে আসবে। সুতরাং সময় নাই ভাইজান, আল্লাহু আকবার। সময় নাই তো। এখানে বিষয়টা পরিষ্কার, কবর জিয়ারত বা মাজার জিয়ারতের উদ্দেশ্যে দূরে যাওয়া জায়েজ। কিতাবুল ফিকহি আলা মাযাহিবিল আরবা, সেখানে লেখা হয়েছে দূরে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াটা মানদুব, মুস্তাহাব, জায়েজ, জায়েজ, জায়েজ। সুবহানাল্লাহ। প্রতি বছরের শুরুতে নবীজি নিজে সাহাবায়ে কেরামের কাফেলা করে শুহাদায়ে উহুদের মাজার জিয়ারত করতে যেতেন। ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলা কুবুরি শুহাদায়ে বিউহুদ আলা রাস কুল্লি হাওল ওয়া কানু আবু বকর ওয়া উমর ওয়া উসমান রাদিয়াল্লাহু আনহুম ইয়াফআলুনা যালিকা। সুবহানাল্লাহ। ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন, তারিখ ইসলামের মধ্যে উল্লেখ আছে, বছরের শুরুতে নবীজি
সব সাহাবীদেরকে নিয়ে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মাজারে জিয়ারতের উদ্দেশ্য করে যাইতেন। আবু বকর সিদ্দিকের জামানায় এরকম করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এরকম করতেন, উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় এরকম করতেন। অতএব মাজার জিয়ারত করা এবং মাজার জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া দুটাই জায়েজ, একটা সুন্নাত আর একটা মুস্তাহাব। এটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নাই। কত বড় কপাল গোরা, কবর জিয়ারতকে নাজায়েজ বলে। এটি আলেম হয়েছে কি জন্য? জাতির অপ্রয়োজনীয় বজ্র। আলেমের কোনো লাভ নাই, নিজেরও কবর জিয়ারত করে না, মানুষের কবর জিয়ারত করতে দেয়। কত কঠিন যুগের মানুষ। আর একটা সন্ত্রাসও যদি কবরস্থানের পাশে দাঁড়ায় তার মনটা নরম হয়। তার মরণের কথা স্মরণ হয়। একটা খারাপ মানুষ কবরস্থানে গেলে তার মনটা দুর্বল হয়। যে আমার মতো কত মানুষ এখানে শুয়ে আছে। আপনি দেখবেন, আপনি নিজে কবরস্থানে গেছে 2 মিনিট দাঁড়াবেন, 2 মিনিট সুরাত কেরাত পারলে বলেন না বলেন না, 2 মিনিট দাঁড়াইয়ে দেখবেন, একলা দাঁড়াবেন, কবরস্থানের দিকে তাকাবেন, দেখবেন আপনার মনটা দুর্বল হবে। আখিরাতের কথা মনে হবে, মরণের কথা মনে হবে। এরা কেমন মানুষ? নিজেরা কবর জিয়ারত করেন, আবার এটাকে নাজায়েজ বলে। এদেরকে আমরা পছন্দ করি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু মাজার জিয়ারত করতেন। আল্লাহ ওলিদের মাজার জিয়ারত সব মুসলমানেরা করে। তুই আর টাকা ভাইয়া নষ্টের ট্যাবলেট সোনার বাংলায় এই ধরনের ফতোয়াবাজি চলবে না। মাজার জিয়ারত করবেন, বেশি বেশি কবর জিয়ারত করবেন। মানুষের হিংস্র স্বভাব কমবে, মনের মধ্যে নম্রতা, ভদ্রতা, নমনীয়তা বেশি বেশি জাগ্রত হবে। মা বাবা, উস্তাদ, আলেম ওলামা, ময় মুরব্বী, প্রতিবেশী কবর জিয়ারত করবেন। আলেম ভাইরা প্রতি সপ্তাহে শুক্রবারে আসরের নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে একবার হলেও জিয়ারত করবে। আপনারাও মুসল্লিরা আদর করবো, এটা ভালো কাজ সবাই শিখেছে, সমাজটা কন্ট্রোলে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। অসংখ্য ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি আমাদের হুজুরকে, আমাদেরকে কষ্ট করে এত ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের উঠবেন না ভাইজান, মাহফিলটা নষ্ট করবেন না। আমাদের মাহফিল শেষ। আপনারা যদি চলে যান মাহফিলটা অসুন্দর হবে। এটা তো আমাদের মাহফিল, সুন্নি জামাতের মাহফিল না। আপনারা কি চান আমাদের মাহফিলটা নষ্ট হয়ে যাক? আপনারা একটু বসেন, এবার উঠবেন না। এবার যে জন্য চলে একটু পরে উঠেন, এবার উঠবেন না, এটা অসুন্দর। অনুরোধ করলাম আর কি, বাকিটা আপনাদের চাই, অনুরোধ করলাম। এর পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে বরণ করে নেওয়ার পালা। শুরুতে ক্রেস্ট গ্রহণ করবেন দোস্তে কমিটি বাংলাদেশ জাতীয় শাখার পক্ষ থেকে। ক্রেস্ট প্রদান করবেন আমাদের আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমানকে, আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেবকে, মোহাম্মদ মাসুদ রানা এবং মোহাম্মদ ইমাম হোসেন ইকবাল। আপনারা কেউ দয়া করে আমাদের মাহফিল শেষ পর্যায়ে একটু বসুন, কষ্ট করে। মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা একটু কষ্ট করে বসুন। আপনাদের একটু অনুরোধ, আপনারা একটু কষ্ট করে বসুন। মাহফিল শেষ করে দেব। মারহাবা মারহাবা। এই পর্যায়ে আমাদের প্রধান ওয়াজিব অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদের সাহেবকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, মোহাম্মদ মুহিবুল হক, আপনারা দয়া করে বসুন। মাহফিলের আদব দয়া করে রক্ষা করুন, আপনারা কথাবার্তা বলবেন না। মারহাবা মারহাবা। এই সামনে তুমি ব্যাগ সরো, এই সরো। এই পর্যায়ে আমাদের সম্মানীয় অতিথি উদীয়মান লেখক ও গবেষক, আলহামদুলিল্লাহ তিনি ইতিমধ্যে 30টির অধিক কিতাব লিখেছেন, খেদমত করছেন। এই জন্য আমরা বরণ করে নেবেন আমাদের দোস্তে কমিটি বাংলাদেশ জাতীয় শাখার
সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ নুরুল আমিন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেবকে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ নুরুল আমিন। मरहबा 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 फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ते थे हजरत आमना सुनती थी आवाज़ सती थी या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका हबीबी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह का वास्ता और शहीद करबला का तुम न हो रोज़े जज़ा का या नबी सलाम अलैका या हबीब मेरा दिल तरफ रहा है मेरा चल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना या नबी सलाम अलैका या हबीब عليك سلام الله عليك آل नबी अस्हाब नबी और शुहदाए किराम शहंशाह शहादत फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शमए बच में غوث اعظم مرتقى والنقى غوث اعظم امام التقى والنقى جلوائے پہلا تو سلام مصطفیٰ پہلا تو سلام شمع بچ میں خواجہ خواجگان خواجہ غریب نواز چھربی سر ٹوٹے آقا طیب شاہ مرشدی حضرت آقا طاہر صابر شاہ زینت قادری یا تو پہلا مصطفیٰ جب رحمت پہلا شمع بج میں ہدایت سیدی حضرت آقا حلیل الرحمن شاہ سیدی حضرت آقا رحمن شاہ جن کی ہر ہر آدھا سنت مصطفیٰ ایسے پیلے تو سالہ
बज में या इलाही सदोक मिलाद रसूल सलामी आज जाना हो कबल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बहुतों सलाम बलगल उला तबद्दुजा बिजमालिही हसन जमीया बिसालिही সম্মানিত উপস্থিতি আপনারা প্রত্যেকে সারিবদ্ধভাবে বসে যান। এখন আমাদের অল্প কিছুক্ষণ আমাদের আজকে মাহফিলের সম্মানিত প্রধান ওয়াজিব ওনার অল্প কিছুক্ষণের মধ্যে ওনার অসমাপ্ত বক্তব্য শেষ করবেন। আলহামদুলিল্লাহ, জোরে বলবেন আলহামদুলিল্লাহ। বাবা 26টি বছর আমি সব বুঝি, উনি আমাদের মেহমান, আমার ছোট ভাই হলেও সারা বাংলার জমিনে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন, আমিন বলেন না। বাতিল ফিরকার বিপক্ষে খুরদার বক্তব্য দিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আদিল্লা পেশ করে যার কথা, অনেক সময় আমি বসে থাকার কারণে আপনারা পেয়ে গেলেন। 1 ঘন্টার উপরে, 1.25 ঘন্টার উপরে বক্তব্য দিতে যান না, তারপরেও কারণ এটা আমার এলাকা, আমি মনে করি ঘাটছে আমার। আপনারা হয়তো আমাকে আপনাদের মনে না করলেও সেটা আমি ভালো করে জানি। এই মহব্বতের কারণে, আরে বাবারে ভালো ভালো কত পজিশন, 1 মিনিট কত দাম, ওই সময় সুযোগ হলো। এটা হলো পাকিস্তানি সমাপনী দিবস, যার শেষ ভালো আমাকে যে বিষয়বস্তু আজকে ইখতিতাম করা হয়েছে, আমি বলবো যে একটা আয়াতে কারিমা আল্লাহর কোরআন থেকে নিপুণভাবে নিয়েছিলাম, সময় হাতে থাকবে মনে করি। আমার সম্পূর্ণ বিষয়টা সূরা ইয়াসিন শরীফের মধ্যে নিহিত আছে, আলহামদুলিল্লাহ। সেহেতু দীর্ঘক্ষণ বক্তব্যের কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না, আর টাইমও আমি ব্যতিক্রম করবো না, আমারও কিছু ডিউটি আছে। কারণ এই করোনা ভাইরাস মহামারী নামের জিনিসটা অনেকে আমরা মনে করি এটা আমাদের জন্য গজব, আমি মনে করি গজব না, এটা আমাদের জন্য রহমত। এটা আমাদের জন্য রহমত। এই রহমত হিসাবে যারা আমরা বেঁচে আছি, আজকে তওবা করবো। মেসেজ দিলাম তো তুই নস হয়ে কিয়ামতের ময়দানে একটি মাত্র পেছনের কারণ আপনাদেরকে রেখে এসেছি, সে কারণটুকু হলো আমার আল্লাহর পরিচয় বান্দাকে দেয়, আমার মুস্তাফাকে পরিচয় দিতে দেখাইলেন, কিন্তু নিষেধ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কপালে চোখ দিয়ে দেখেছেন, এটা আপনার ভিতরে সীমিত থাকবে, ঠিক না? আমি কে, আপনি কে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কখন, আপনি যদি আমাকে গোপন করেন আমি আপনাকে গোপন করব, আপনি আমাকে গোপন করলে আমি আপনাকে গোপন করব। সেহেতু নবীর পরিচয় আমরা পাই নাই, সত্য চেষ্টা করি না কেন? কেউ বলবো এই, কেউ বলবো সেই, আব্দুল্লাহর পিঠ মা আমেনার পেট। আল্লাহ নিষেধাজ্ঞা লাগিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আবার তাফসীরুল কোরআন বিল কোরআন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদওয়ায়ে বা'দাকুম বা'দা। সুবহানাল্লাহ। কে আমার প্রিয় রাসূল, কিয়ামতের ময়দানে আমি আপনার পরিচয় দেব, আপনি আমার পরিচয় দেবেন, আর আমার কুদরতের হাত দিয়ে আপনাকে দুলহা বানায় বৃহত্তম গাউসিয়া কমিটি যেভাবে গাছের শাখার জমিনে চেয়ারম্যান ময়দানের মধ্যে বসে ঈদে মিলাদুন নবী সাজাইলেন, আমি আল্লাহ বৃহত্তম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাজাইব। যারা সত্যিকার পাবে রিক্সেল দেওয়া আছে, বাদ করে ফেলবো কারা মিলাদুন নবী ওয়ালা, কারা মুমিন আর কারা পাপী, আলোক ভাজন করব। ও মাওলা, কেন বলে যে পৃথিবীর জমিনে ওরা বিরিয়ানি পাক করে খাইতো, বাবারে কাচ্চি করে খাইতো, ঈদে মিলাদুন নবী দিয়ে বিভিন্ন খানা মেজবানির ব্যবস্থা করা হতো, গরিব গরিব ফকির ফুকরাদের হাতে একটি বিরিয়ানির পটালা তুলে দিত। অনুরূপ ভাবে
তোরা কেমন করলে আমার নবীকে, কত চিনলে আমার নবীকে, আখেরি চেনা আমি আল্লাহ চেনাইব। সেটু বনি ইসরাইলের আয়াতটা এলান করে রাখলাম। কিয়ামতের ময়দান কেন? আর হযরত একদম নিপুণ ভাবে তর্জমা করতে গিয়ে একটি কলম জাত করে দিলেন, বসিতিনা সুবব হে বসস বসিতিনা সুবব হে ইনে কাদে বজর মে মাহশর কা কে তেরি শান महबूब भी दिखाई जाने वाली है। बस কিয়ামতের ময়দানের কারণ হলো আজকে দশের কমিটি ঘাটছে, রিক্সের দেওয়া হচ্ছে সমস্ত রাঙ্গুনিয়াবাসীকে, আসো ঈদে মিলাদুন নবী করো। একমাত্র রিক্সের কাল কিয়ামতের ময়দান। আমার আল্লাহ বলবেন স্টেজ বানাইব কুদরতের হাতে, সজ্জা দেব কুদরতের হাতে, তাজ পড়াইব কুদরতের হাতে, মুস্তাফার পরিচয় দেব কুদরতের জবান দিয়ে। জরুর না সুবহানাল্লাহ, ঠিক কি না? সেজন্য যারা জান্নাতি ওরা আলোক হয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেবে, আর যারা জাহান্নামী ওদের মামলা আলোক হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ সবাইকে কবুল করুন, আজকের মাহফিলটা কবুল করুন। না না, দরকার নেই, দরকার নেই। দেখুন আমার ভাই, আসলে তো ওরা মনে করতে লাগলেন হাসান হুজুর আমাদের খতিব ছিলেন, ভালোবাসলেন, তো হুজুরকে কিভাবে কেমন করে বসাই রাখলাম, কেউ বসাইতে পারে না আজকে কেমন করে। এটা কাচ্ছেকবাসীর প্রীতি আর ভালোবাসা। আলহামদুলিল্লাহ। সেই জন্য এই লকডাউন দিয়ে আমি বললাম যে আমিও কিছু দায়িত্ব পালন করতে লাগলাম, সেই ডিউটিগুলো আমার করতে হবে। আমরা কি এখন ঘুমাইতে যাব না তাহাজ্জুদ নামাজ পড়ব? ফজরের নামাজ না পড়ে কি কেউ ঘুমাইব? আপনারা কি ঘুমান? হুজুররা ঘুমাই মনে হয়, আপনারা ঘুমাবেন? ইচ্ছা করলে পারি না। আমার অনেক বন্ধুরা আমাদেরকে ছেড়ে কবরে চলে গেল, ওরা কি নামাজ পড়তে পারবে? আজকে গাউসিয়া কমিটির মাহফিল আসতে পারবে? তো খোদার কসম, আল্লাহ তো আমাদেরকে বড় দয়া করে মেহেরবানি করে লকডাউন দিয়ে, সারা বিশ্বের মধ্যে করোনা ভাইরাস দিয়ে, মহামারী দিয়ে লক্ষ 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 জনতাকে আল্লাহ মেরে ফেললেন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, এমনি বাঁচিয়ে রেখেছেন। শুকরিয়া দেখানোর দরকার আছে না নাই? এই শুকরিয়ার সাথে দুই রাকাত শুকর আদায় করতে পারি না? আল্লাহর দরবারে তওবা করতে পারি না? মৃত্যুর আগে প্রস্তুতি নিতে পারি না? রং করতের কাপড় পরে কবরে দেওয়া হবে, মোনামুনি টনাটনি মাটি বুকের উপর চাপিয়ে দেওয়া হবে। দুনিয়ার জগতে কোন নবীর গোষ্ঠী, কোন নবীর উম্মত এই ধারা পায় নাই। একমাত্র আমার মুস্তাফার মায়া, আমার মুস্তাফার দয়া। ইয়া আল্লাহ, রং করতের কাপড় পরায় উম্মতকে যখন কবরে দাফন করা হবে, বিবি থাকবে না, সন্তান থাকবে না, আপনজন স্বজন কেউ থাকবে না। ইয়া আল্লাহ, যদি আমার উম্মতের পাশে আমি মুস্তাফা যদি তাকে হায়াতুর রাসূল, আমার উম্মত তো মুনকির নকিরের ভয়ে কেঁপে উঠবে না। সুবহানাল্লাহ। আমি রাসূল তার সামনে গিয়ে দাঁড়াইবো, উম্মত ইয়া রাসূল আপনাকে চিনবে? বলতে আমাকে না চিনুক, আমি আপনাকে সবাই এখানে তকরিরটা করেছি, হাদিসে পাকের ভাষা বুখারী শরীফের মধ্যে, উম্মত আমাকে না চিনুক, আপনজন কেউ থাকবে না। মুনকির নকির যখন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া নবীকে চিৎকার দিয়ে উঠবে, আমি স্বয়ং হাজিরা দিয়ে বলবো, উম্মত তুই আমাকে চিনস নাই? তুই না গাউসিয়া কমিটি গাছেক শাখার রাত 3টার কাটা পর্যন্ত পার করাইনি, তুই না আমার উম্মত? তুই আমাকে দেখস নাই, আমি তোকে দেখেছি। সুবহানাল্লাহ। তুই আমাকে চিনতে পারলি না, আমি তোকে চিনতে পারছি। হাদিসের ভাষা আনা আরিফু। সুবহানাল্লাহ। তুই চিনতে পারছিস না, আমি রাসূল তো তোকে চিনতে পারছি। সুতরাং মনকে ডিস্টার্ব করবি না, আমার উম্মতকে, আমার উম্মতকে ছেড়ে দে। বলে যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ উত্তর তো দেয় নাই, তুই বল মান রব্বুকা নইবন কুলিয়া উম্মতি আল্লাহু রাব্বি, সব উত্তর শিখে গেছে। সুবহানাল্লাহ। কবরে কোনো ভয় আছে? হাসরের ময়দানে 3টি মাত্র জায়গা, মাফনের সোট, পানি, আবে কৌসার আর ফুলসেরাতের কোল। আমার রাসূল বলে দিলেন 1450 বছর আগে, উম্মত তোর কলবে যদি আমি মুস্তাফা থাকি, ঈদের মিলাদুন নবী যদি তোর কাছে থাকে, ওই 3টি মাকামের মধ্যে আমার উম্মতের পাশে আমি মুস্তাফা থাকবো। সুবহানাল্লাহ। ঠিক কি না? আর কোনো ভয়ের সুযোগ আছে? নাই।
মাফনের মধ্যে নবী আছে না নাই? নাই একটু জোরে বলেন না। আছে মাফার সময় নবী আছে না নাই? আছে ফুলসেরাতের পরে নবী আছে না নাই? আছে আরে বাবারে 12 সূর্যের তাপত্র হবে কৌসার আছে না নাই? আছে এগুলো মালিক কে? আল্লাহ আমার নবী। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন এই মাহফিল কিয়ামত পর্যন্ত হোক, আমরা চাই কিনা? চাই সহযোগিতা করার প্রয়োজন আছে কিনা? আছে অনেকে ভয় পাচ্ছে, মনে হয় হুজুর তো আবার শুরু করবে গরু মুসলিমে মনে হয়। আরে গাছের পাশে এখন আগের মতন নাই। আমি আগে শুনতাম গাছে গেই সারা রাঙ্গনিয়ার মধ্যে একটা উর্বর এলাকা, শিক্ষা দীক্ষা অর্থ স্বার্থ, ঠিক না? আজকে তা প্রমাণ হয়ে গেল। এখন কি গাছের কমিটির ভাই আর পিছিয়ে থাকবেন? হুজুর কাবলার রুহানি সন্তান হয়ে কাজ চালিয়ে যান। কারা আর গোড়া বুড়ার জোয়ান দেখার সুযোগ নাই। সুন্নি যদি হয় তাকে মাথার তাজ বাড়িয়ে রাখেন। পীর যার যার সুন্নিয়ত সবার, ঠিক কিনা? আমাকে দাওয়াত দিলে করেছো, আমাকে দাওয়াত দিয়ে না। দল দেখার প্রয়োজন নাই, গ্রুপ দেখার প্রয়োজন নাই। সুন্নি যদি হয় মাঠে দাওয়াত দিয়ে এই ময়দানটা দখল করে রাখবেন। আমিন কারণ এটা রাঙ্গনিয়ার ময়দান, ঠিক না? ঠিক আমি এখন যেখান থেকে আসতে লাগি ফিল্টার মতো মানুষ আসতে লাগলো, আর এখানে এসে মনে করলাম আগের থেকে অনেক উন্নতি। আলহামদুলিল্লাহ, বছর আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মা বোনরা, মহিলা গাউসিয়া কমিটির মা বোনরা, ধন্যবাদ, মোবারকবাদ। গাউসিয়া কমিটি ধন্যবাদ, মোবারকবাদ। গাছাবাসীকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ ফুলকে নিয়ামত দিয়ে এই মাহফিলের বরকত দান করুক, আমিন। কিয়ামত পর্যন্ত যদি থাকতে হয়, 2021 সনে এই মাহফিল যদি টিকিয়ে রাখতে মন চাই, সহযোগিতার প্রয়োজন আছে না? অর্থ লাগবে না, গরু মহিষ লাগবে না। এবার একটা উত্তর দেবেন আমাকে, ভয় পাওয়ার কারণ নাই। আপনারা যারা গরু দিলেন, ছাগল দিলেন, মহিষ দিলেন, কেউ কি গরিব হয়ে গেছেন? না পয়সা কি কমতে লাগলো? না খোদার কসম, এই বছর লকডাউনের মধ্যে 36টি গরু, 300-এর কাছাকাছি ছাগল আমাদের উপর চল। সেই জন্য দেখা যাচ্ছে এখন গরুর বাড়ি দেওয়ার আর গরিব পাওয়া যাচ্ছে না। আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ একটা কথা কি মনে রাখতে পারেন, এই ঘাটচেকের জমির উর্বর থাক, গরিবী হালত এখানে আমরা আসতে দেব না। তাহলে করণীয় কিছু আছে না নাই? ঈদে মিলাদুন নবী, সূর্য যতদিন পশ্চিম দিকে উদয় হবে না ততদিন এই ঘাটচেকের জমিনে ঈদে মিলাদুন নবী বরপাত থাকবে। ইনশাআল্লাহ বলেন না? হাত তুলে বলতে পারবেন আজি সবাই? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে কাউসার। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। গাউসিয়া কমিটি বাংলাদেশ গাছচেক শাখা জিন্দাবাদ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আমাকে একটু দোয়া করবেন। ইনশাআল্লাহ। আমার ভাই আমাকে অনুরোধ করতে পারবেন, আমি না বলে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন না? দোয়া শুধু চাই, যেটা বাংলাদেশের জমিন আর কেউ করেনি, আমরাই প্রথম করতে যাচ্ছি। আমিন বলেন? আমিন। সেটা হলো মহিলাদের একটা এতিম কারখানা, ইন্ডাস্ট্রিজ। আলহামদুলিল্লাহ বলেন? আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে কেউ লালন পালন করে হাফেজে কোরআন বানায়, আলেম বানাবার দায়িত্ব কেউ নিছেন? গাছের মা বোনদের কাছে তালাক প্রাপ্ত, স্বামী ছাড়া বা মারা গেল, বিধবা হয়ে গেল, 5 থেকে 10 বছরের মধ্যে কোনো মেয়ে যদি থাকে, গাছের গাউসিয়া কমিটির মাধ্যমে আমি হাসান রেজার সাথে আপনারা যোগাযোগ রাখবেন। ওই একটি মেয়েকে যদি মেধা তালিকায় পায়, আমরা হাফেজে কোরআন বানিয়ে দেবো। আমিন। জোর বলবেন না? আমি যে মেয়ের জন্য বিয়ে বসতে পারতেছে না, খাওয়াইতে পারতেছে না, লেখাপড়া করাইতে পারতেছে না, ওই রকম বিধবা মায়ের একটি মেয়ের দায়িত্ব যতই থাক, আমি তাদের দায়িত্ব নেওয়ার জন্য আমার বাবার দাবি, আমরা ডিগ্রি পর্যন্ত পড়াই, ওই মেয়েকে আবার বিনা যৌতুকে বিয়েও দেবো ইনশাআল্লাহ। কারিগরি শিক্ষা, দাতব্য চিকিৎসা, কম্পিউটার শিক্ষায় আমরা শিক্ষিত করে দেব। মেধা তালিকা দেখে আমরা হাফেজে কোরআন বানিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু জোরে বলবেন না? ইনশাআল্লাহ। এই দাওয়াতটুকু আপনারা কি গ্রহণ করতে পারলেন? আপনাদের আপনজন স্বজন যদি কোনো বিধবা মা, স্বামী পরিত্যক্তা, স্বামী প্রয়াত, বিশেষ করে যদি স্ত্রী বিধবা হয়ে আছে, মেয়েটা নিয়ে যাবে কই, ওই মেয়ের জন্য আমরা কারখানা করতে লাগলাম। আপনাদের কোনো ভর্তি ভিও লাগবে না। এটা আমার বাবাকে আমি জিজ্ঞাসা করছি, ভর্তি ভিও নিবি না? সুবহানাল্লাহ বলেন না? 30 কোটি টাকার প্রজেক্ট, বড় বড় কোটিপতিরা আমার বিরুদ্ধে লেগে গেল, একটা নম্বর নিতে পারে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ যারা ছিলেন তো ছিলেন, যারা ছিলেন না
অন্তত পক্ষে আজকে একটু দোয়া চাইতে লাগলাম। এখন হাসান দাদা বলতে আসলে নাই, আছে এত দাম বেড়ে গেল, এত উড়াল 2022 পর্যন্ত ফিরা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। এই দোয়াটুকু চাই গাছবাসীর কাছে আমি নিই আগের থেকে। এখন দেখেন আমার বলতে লাগেন ঢাকা বছরের জন্য সমস্ত লাগবে না। ওরা আমাকে তাগিদ দিচ্ছেন বুঝে আপনার এই তিনজনের জন্য নেন, গাছবাসীর কাছে লাগবে না। আমাদের গরু মহিষের অভাব নাই, আপনারা দোয়া করবেন না? ইনশাআল্লাহ। আগামীতে আর এরকম তোলার দরকার নাই। এই গাউসিয়া কমিটি গাছচেক শাখা এই বাংলাদেশের জমির একটা নমুনা মডেল হোক, যে মাহবুবরা যা নিয়ত করবে গাউসিয়া কমিটির মাধ্যমে তা পেয়ে যাবে। আমিন। জোরে বলবেন না ইনশাআল্লাহ? এবার আপনারা বন্টন শুরু করেন, আমি মদিনার গোলামি করবো। অনেক মাইজবান্ডারি গোলামরা আমাকে অনুরোধ করলেন, ঠিক না? যদি মন চায় আমার এই তিনদের জন্য 2-4 জন ভাই দাঁড়িয়ে যান। যদি মন চায় আমার গরিবরা দিবেন না, আপনার ওই দিন মজদুররা দিবেন না, মহব্বত করে সৎকা করবেন। কারণ আমি আমার ইনকাম থেকে আজকে যত 1000 টাকা ইনকাম করলাম ওখান থেকে আমিও দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ। যদি কোনো মন চায় 1 কাপ 4 পয়সা দিয়ে দিবেন। সৎকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, কিডনি ফেল থেকে মুক্তি, ওপেন হার্ট সার্জারি থেকে মুক্তি। নিয়োগ করে দিয়েন। তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি আমায় দে। বেলায়েতের কবর নারী গোসে খুদা বাইজ ভান্ডারি, বেলায়েতের কবর নারী গোসে খুদা বাইজ ভান্ডারি, হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা, ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। ভক্ত মুরিদ আশিকারা আশা নিয়ে আসে যারা, ভক্ত মুরিদ আশিকারা আশা নিয়ে আসে যারা, সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা, সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। মাইজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা, মাইজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা, শের খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা, শের খুদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি।
চরিতানার মাঝে শুয়ে আছো আজি পিসাজে ফটিক চরিতানার মাঝে শুয়ে আছো আজি পিসাজে ভিখারিদের ভিকি দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিকি দিয়ে দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আল্লাহ সবাইকে কবুল করুক আমিন ওরা কথাবার্তা বলবেন না আপনাদের সামনে আপনার তমরুক পৌঁছে যাবে আর একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ তমরুকও একটা আদব আছে এই শুকরিয়া আপনারা আদা করে যাবেন তমরুক না নিয়ে কেউ যাবেন না আল্লাহ সবাইকে কবুল করুন আমিন। সম্মানিত হাজির, আপনাদের জন্য কয়েকটি দাওয়াত এসেছে, আমি ঘোষণা করে দিচ্ছি। আগামী 8ই নভেম্বর সাহেববাড়িবাসীদের পাড়াবাসীর পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিশেষ করে আব্দুর রহিম মুস্তাফা সাহেব, হারুন আমিন সুস্তি সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আগামী 18ই নভেম্বর সাহেববাড়ির পক্ষ থেকে। তারপর জলসা কমিটি বাংলাদেশ দক্ষিণ গাছড়ি শাখা, আমাদের দক্ষিণ গাছড়ি শাখার ব্যবস্থাপনায় আগামী 26শে নভেম্বর রোজ বৃহস্পতিবার ঈদে মিলাদুল ইসলাম মাহফিল অনুষ্ঠিত হবে, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং আগামী 9 নভেম্বর রোজ সোমবার দাওয়াত দক্ষিণ পাড়ার মধ্যে মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে আজরি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং চন্দ্রকোনা লিচুবাগান হাফেজপাড়া মদিনা কাফিলার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হবে আগামী 11 নভেম্বর রোজ বুধবার। অ্যাডভোকেট মুসাফির বক্তিয়ার, সৈয়দ মোহাম্মদ আল আজহারি, আব্দুল মুস্তাফা রহিম সহ অসংখ্য ওলামায়ে উপস্থিত থাকবে। সবাইকে উপস্থিত থাকার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকে মোনাজাত করে যাবেন, মোনাজাত না করে কেউ যাবেন না, প্রত্যেকে মোনাজাত করবেন। সবাই বসে পড়ুন। اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي كريم গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া থানার গাবচেক শাখার আজ অনুষ্ঠান পবিত্র ঈদের মওলুদুন নবীর ইন্তজাম সমাপনী দিবসের মধ্যে এসে আল্লাহ দুটো দিন রাত প্রমাণ করে দিলেন। আই মাওলাই করিম পবিত্র কোরআনের তেলাওয়াত দিয়ে নাতে মুস্তাফার লোরি দিয়ে আয় আল্লাহ শুরু থেকে পর্যন্ত যত তেলাওয়াতে কোরআন হাদিসে পাকের তেলাওয়াত নাতে মুস্তাফার তেলাওয়াত জিকির আজকার হলো ও মুমিন সোয়া দেবী হলে ক্ষমা করে আল্লাহ রাঙ্গুনিয়া থানার এই গাউসিয়া কমিটি গাবচেক শাখার আয় আল্লাহ এলাকার মুরব্বীরা নওজওয়ানরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালের মা বোনরা আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে অর্থ দিয়ে স্বার্থ দিয়ে দম দিয়ে দৌলত দিয়ে সফল এবং সার্থক করে তুললেন। আর মাওলা এলাকার সবার পক্ষ থেকে কবুল করে হাদিয়া বানায় তোফা বানায় নূরানি কুঞ্জবরের রহমতের ফেরেশতা দ্বারা মাওলা তোমার মেহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। সমস্ত আম্বিয়া কুলার ওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন আইমায়ে মুজতাহিদিন মুফাসসিরিন মুতাকদ্দিমিন মুতাআখিরিন আলে বাইত রাসূল পাক পর্যন্ত আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ও মুরিদ মাওলা মেহেরবানি করে দয়া করে আল্লাহ খুলাফায়ে রাশিদিনদের নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার আশিকিন আনসার মুহাজিরদের নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। সমস্ত মাযহাবের আইম্মাদের নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। তরিকতের মুশাইখদের নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ হুজুর
কৌশল মুক্তাদের পাকের মধ্যে পৌঁছায় দাও, খাজা করিম আমাদের পাকের মধ্যে পৌঁছায় দাও। আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টগ্রামের জমিন থেকে, রাঙ্গুনিয়া থানা থেকে, কাটছেকের জমিন থেকে যত আউলিয়া আমরা বিদায় নিলাম, সমস্ত আউলিয়া আল্লাহদের নামে নামে আল্লাহর পাকের মধ্যে পৌঁছায় দাও। ও মুরিদ বড়, আমরা যত নারী পুরুষরা তোমার দরবারে হাত টানলাম, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনাদের স্বজনদেরকে হারিয়ে ফেললাম। ও মওলাই করিম, মেহেরবানি করে দয়া করে আজকের 2 দিনের পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা বাবা, দাদি নানানি খেশা করে আপনাদের স্বজন প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাদের জিন্দেগানি গুনাহ মাফ করে দাও, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। মওলাই করিম, উম্মতে মুহাম্মাদের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ, তোমার নাম গফুর আর গফফার, মেহেরবানি করে দয়া করে আল্লাহ গাউসিয়া কমিটি বাংলাদেশ এই কার্যক শাখার মধ্যে রহমতে কামেলা বর্ষণ করো। এলাকার মুরব্বী যুবক ছাত্রদেরকে কবুল করো, প্রবাসী ভাই বোনদেরকে কবুল করো, ব্যবসায়ী ভাই বোনদেরকে কবুল করো, এলাকার যুবকদেরকে কবুল করো। মওলাই করিম, কিয়ামত পর্যন্ত গাউসিয়া কমিটি বাংলাদেশ কার্যক শাখার ঈদে মিলাদুন নবীকে সারিয়া সারি করে দাও। এলাকাবাসীকে আল্লাহ রহমতে কামেলা বর্ষণ করো। করোনা ভাইরাস নামের আল্লাহ এই মহামারী থেকে বিশ্বের ভূমির মুসলমানদেরকে রক্ষা করো, বাংলাদেশের মুসলিম মিল্লাতকে হেফাজত করো। আয় আল্লাহ, গাউসিয়া কমিটি বাংলাদেশ এই গাছের এলাকার মাহবুবুল্লাহ বাবা ভাইরা নিবেদিত প্রাণ হয়ে যারা জান কোরবান করে, মাল কোরবান করে, তোমার কোরআনে ডিক্লেরেশন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ বলে দিলে মাওলা, মুমিন হিসেবে স্বীকৃতি দিয়ে সবার জন্য জান্নাতের বরাদ্দ দান করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও, আমাদের অভাবকে মোচন করে দাও, আমাদের মুশকিলাতকে আসান করে দাও। দুশমনের দুশমনি, সাহিরের সেহের, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ, যার যে সমস্যা তুমি সমাধান করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে দয়া করে জিন্দেগির মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো। মাহবুবে মুস্তাফার রওজায়ে আতহার দেখে দেখে গুম্বদে খাজরার নিচে দাঁড়িয়ে তোমার নবীকে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করো। কালি কমলি মে মুঝে কো ছুপা লো ইয়া নবী মুস্তাফা কমলি वाले, गमज़दा हूँ मैं गमों से छुड़ा लो या नबी मुस्तफा कमली वाले। पर इसिया में आका फंसा हो, मैं गुनाहों में डूबा हुआ हो, मेरा किसी को आका बचा लो, मेरा किसी को आका बचा लो या नबी मुस्तफा कमली वाले। चार यारों के सदक़े में मौला, फातिमा भी के सदक़े में मौला, चार यारों के सदक़े में मौला, ईद मिलाद के सदक़े में मौला, मेरे बिगड़ी हुई को बना दो या नबी मुस्तफा कमली वाले, या नबी मुस्तफा कमली वाले। आमीन आमीन बिहरमत सय्यिदुल मुरसलीन, बिहरमत ईद मिलाद मुस्तफा रब्बुल आलमीन, बिहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। अस्सलामु अलैकुम व राहमातुल्लाह। হ্যালো, গাউসিয়া কমিটি বাংলাদেশ গার্চি শাখার সময়ের স্বল্পতার কারণে আমরা হিসাব বিবরণী উপস্থাপন করতে পারিনি। আমি সংক্ষেপে আপনাদের সামনে উত্তোলন আয় ব্যয়টা বলে দিচ্ছি। গাউসিয়া কমিটি বাংলাদেশ গার্চি শাখার এই বছর উত্তোলন হয়েছে 6,04,620 টাকা।
তারপর গরু নারী বড়ি বিক্রি বাবদ আয় হয়েছে 11,350 টাকা। মোট আয় হয়েছে 6,15,970 টাকা। মোট খরচ হয়েছে 6,14,240 টাকা। আমাদের হাতে আছে 1130 টাকা। সবাই মারহাবা বলুন। এত খরচ করার পরে